তো আজকে একটু ক্লাস নিতে আমার সমস্যাই হচ্ছে, কারণ আমি আমার অ্যাকচুয়ালি পেন ট্যাবটা আমি রেখে চলে এসেছি। আজকে আমার কাছে পেন ট্যাব নেই। তো আজকে আমি একটু ওয়ার্ডে লিখে লিখেই তোমাদেরকে পড়াবো, কারণ পেন ট্যাবটা আমার অ্যাকচুয়ালি হুগলিতে পড়ে আছে। আমি বাড়ি এসেছি, আজকে শরীরটা ভালো নেই বলে আমি ফিরতেও পারিনি আজকে হুগলি, মানে আমার অফিসের জায়গায়। তো বাড়িতেই আছি। তো ঠিক আছে, চলো আমরা আহ, হয়তো বোর্ড ওয়ার্কটা সেভাবে করতে পারছি না আমি আজকে। আমি তোমাদের ওয়ার্ডে লিখে লিখে একটু করব, সেটা আমারও প্রবলেম হবে। তোমাদেরও হয়তো নর্মাল যেভাবে তোমরা ক্লাস করো সেইভাবে হয়তো তোমাদেরও প্রবলেম হবে কিছুটা। ঠিক আছে, চলো, অসুবিধা হবে না, দেখা যাক কতটা কি হয়। ঠিক আছে, আর না হলে মাউস দিয়ে লেখা আমার কাছে খুবই ডিফিকাল্ট। তো ঠিক স্যার আছে। মাউস দিয়ে লেখা যায়ও না। সেইটাই, যেটা আমি আমার অভ্যাসটা হয়ে আছে পেন ট্যাবে, এবার একটু সমস্যা হবে। ঠিক আছে, চলো। উম, আজকে আমরা ইনস্ট্রাকশন সেট পড়ছিলাম, তাই তো? আমাদের মাইক্রো প্রসেসরে আমরা ইনস্ট্রাকশন সেট পড়ছিলাম, তাই না? হ্যাঁ স্যার। ইনস্ট্রাকশন সেট পড়ছিলাম, ওকে। তো ডেটাস্পার গ্রুপের ইনস্ট্রাকশনটা হয়েছে আমাদের, তাই না? ডেটাস্পার গ্রুপের গ্রুপ অফ ইনস্ট্রাকশনটা আমরা পড়েছি। আহ, ঠিক আছে। তো আজকে যে যে গ্রুপ অফ ইনস্ট্রাকশনটা আমরা পড়তে চাইছি, দ্যাট ইজ দ্য অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন। অ্যারিথমেটিক গ্রুপ অফ ইনস্ট্রাকশন বলতে পারো, বা অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনসও বলতে পারো। ওকে। তো আমরা এই গ্রুপের মধ্যে বেসিক্যালি 8086 মাইক্রো প্রসেসর আমাকে মেনি নাম্বার অফ বা মেনি অ্যারিথমেটিক অপারেশনস পারফর্ম করতে আমাকে হেল্প করে। আর সেই সমস্ত অ্যারিথমেটিক অপারেশনস বা অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন বা অ্যারিথমেটিক অপারেশনস তো আমরা সবাই জানি, যেটা হচ্ছে অ্যারিথমেটিক অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ওকে। নেগেশন, নেগেশন মানে হচ্ছে কমপ্লিমেন্ট করা, নেগেশন, ওকে, বা কম্পেয়ার, লাইক কমপ্লিমেন্ট, নেগেশন, বা যাকে আমরা কমপ্লিমেন্ট বলছি, কম্পেয়ারিং বলছি বা কম্পেয়ার বলছি। আর আমার তো নর্মাল অপারেশনস তো অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন তো আছে। তো এই বেসিক কিছু অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করতে আমাকে হেল্প করে 8086 মাইক্রো প্রসেসর। ওকে। সো আমরা দেখে নেব যে অ্যারিথমেটিক অ্যাডিশন, তার জন্য কি ইনস্ট্রাকশন অ্যাভেলেবেল 8086-এ, বা সাবট্রাকশন করার জন্য বা নেগেশন করার জন্য বা মাল্টিপ্লিকেশন বা কম্পেয়ার, এই সমস্ত অপারেশন পারফর্ম করার জন্য কি কি ইনস্ট্রাকশন অ্যাভেলেবেল। তো ফার্স্ট আমরা অ্যাডিশন বা অ্যাডিশন অপারেশনস দিয়ে ফার্স্টে আমরা স্টার্ট করি। অ্যাডিশন অপারেশন দিয়ে ফার্স্টে আমরা স্টার্ট করি, ওকে। অ্যাডিশন অপারেশন দিয়ে ফার্স্টে আমরা স্টার্ট করি। বা অ্যাডিশন করার জন্য 8086 মাইক্রো প্রসেসরে যে ইনস্ট্রাকশনটা অ্যাভেলেবেল তার নাম হচ্ছে অ্যাড ইনস্ট্রাকশন। অ্যাড ইনস্ট্রাকশন দিয়ে বেসিক্যালি আমরা 8086 মাইক্রো প্রসেসরে আমরা অ্যাডিশন পারফর্ম করতে পারি, ওকে। সো কীভাবে অ্যাডিশন পারফর্ম করতে পারি সেটা আমরা তো দেখবো, ডিটেলসে আমরা দেখবো কীভাবে অ্যাডিশনটা করা যায়। এবার অ্যাড ইনস্ট্রাকশন আমরা এখন পড়তে যাচ্ছি, অ্যাড ইনস্ট্রাকশন। তো অ্যাড ইনস্ট্রাকশনে অনেকগুলো ভ্যারিয়েশন আছে, অনেকগুলো ভ্যারিয়েশনস আছে ইন দ্য সেন্স, আমি প্রথম ভ্যারিয়েশনসটা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাড ইনস্ট্রাকশনের রেসপেক্টে অ্যাড রেজিস্টার কমা রেজিস্টার, অ্যাড রেজিস্টার কমা রেজিস্টার, এটা হচ্ছে ফার্স্ট ভ্যারিয়েশন। এই ভ্যারিয়েশনে কিছু ইনস্ট্রাকশন আমরা দেখে নেবো অ্যাজ এ এক্সাম্পল। আমি কিন্তু এটা মানে ইনস্ট্রাকশনটা কিন্তু আমি এটা দিচ্ছি তার সিনট্যাক্স, বেসিক্যালি আমার ইনস্ট্রাকশনটার একটা সিনট্যাক্স। এই সিনট্যাক্স ফলো করে আমার কোন কোন ইনস্ট্রাকশনগুলো আছে সেটা আমরা একটু দেখে নেবো, ওকে। কোন কোন ইনস্ট্রাকশনগুলো আছে সেটা আমরা দেখে নেবো এই সিনট্যাক্সটা ফলো করে। তো ফার্স্ট যে ইনস্ট্রাকশনটা রেজিস্টার কমা রেজিস্টার, মানে আমি এখানে রেজিস্টার কমা রেজিস্টারের মধ্যে আমি এখানে কোনো 8 বিট রেজিস্টারকে প্লেস করতে পারি, বা আমি কোনো 16 বিট রেজিস্টারকে প্লেস করতে পারি। যদি আমি চাই যে দুটো 8 বিট নাম্বারের মধ্যে অ্যাডিশন করব, দেন আমি দুটো 8 বিট রেজিস্টারকে স্পেসিফাই করব। আর যদি আমরা চাই যে 16 বিট নাম্বারে অ্যাডিশন করব, তখন আমি দুটো 16 বিট রেজিস্টারকে আমরা স্পেসিফাই করব। সো আমি অ্যাজ এ এক্সাম্পল আমরা ফার্স্ট যে এক্সাম্পলটা নিতে পারি, ধরে নাও অ্যাড, আমি লিখলাম এল কমা বিএল। তো এলটাও রেজিস্টার একটা 8 বিট, আবার বিএলটা হচ্ছে একটা 8 বিট রেজিস্টার। তাহলে আমার অ্যাড ইনস্ট্রাকশন যে কাজটা করবে, অ্যাড ইনস্ট্রাকশন যেটা কাজ করবে সেটা হচ্ছে, এটা বেসিক্যালি একটা 8 বিট নাম্বারের অ্যাডিশন, আমরা সবাই সেটা ফিল করতে পারছি, এটা হচ্ছে একটা 8 বিট অ্যাডিশন, মানে 8 বিট নাম্বারের অ্যাডিশন হবে, তাই না? এটা হচ্ছে 8 বিট অ্যাডিশন। এবার এই 8 বিট অ্যাডিশনটা কীভাবে পারফর্ম হয় না, আমি বলছি যে আমার এল এর কন্টেন্ট, কন্টেন্ট অফ এল, তার সাথে অ্যাড হচ্ছে
কন্টেন্ট অফ বিএল, আমি কন্টেন্ট বোঝাতে এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করছি, কারণ থার্ড ব্র্যাকেট এখানে মিন করে যে কন্টেন্ট অফ এল, আর থার্ড ব্র্যাকেট অফ বিএল মিন করে কন্টেন্ট অফ বিএল। সেই রেজাল্টটা গিয়ে আমার স্টোর হচ্ছে কোথায় না, সেই রেজাল্টটা গিয়ে আমার স্টোর হচ্ছে আবার এল এর মধ্যে। তার জন্য আমি এখানে লিখছি আবার এল। সো আমার ডাইরেকশনটা দেখলেই বুঝতে পারবে ইনস্ট্রাকশনটা কি কাজ করছে। এল এর কন্টেন্ট প্লাস বিএল এর কন্টেন্ট অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে যে রেজাল্টটা পাই সেই রেজাল্টটা কি আমার স্টোর হচ্ছে এল এর মধ্যে। সাপোজ সাপোজ ধরে নেওয়া যাক যে আমার এল কন্টেন্ট করছে, এল কন্টেন্ট করছে সাপোজ ধরে নাও 08, একটা হেক্সাডেসিমেল নাম্বার, দ্যাট ইজ 08। আর আমি ধরলাম যে আমার বিএল কন্টেন্ট করছে আর একটা 8 বিট নাম্বার, সাপোজ ধরলাম হয়তো 07। ওকে, 07H ফর হেক্সাডেসিমেল নাম্বার। আমি এই দুটো নাম্বারের মধ্যে আমি অ্যাড অপারেশন পারফর্ম করছি। তো অ্যাড অপারেশন তো আমি হেক্স নাম্বারের মধ্যে অ্যাড অপারেশন করতে হবে আমাকে। তাহলে 08 মানে 0 মানে তোমার হচ্ছে তার বাইনারিতে আমরা 4টে 0 জানি, আর 8 মানে আমরা সবাই জানি 1000। এটা হয়ে গেল 08। ওকে, আমি কিন্তু এটাকে বিসিডিতে কনভার্ট করলাম, জাস্ট বিসিডিতে কনভার্ট করলাম, ইকুয়ালস টু 07। সিমিলারলি তোমার 4টে 0 ফর 0, আর 7 মানে হচ্ছে 011, 011। তাহলে আমরা এখন অ্যাডিশনটা পারফর্ম করতে পারি, আমরা এখন অ্যাডিশনটা এখানে পারফর্ম করতে পারি। তাহলে যদি আমরা অ্যাডিশন করি, তাহলে অ্যাডিশন করার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন 1 + 0 মানে হচ্ছে 1, আবার দেখো 1 + 0 মানে 1। আমার হয়তো হয়তো এই নাম্বারগুলো একটু সরে সরে যাবে, তোমরা একটু এখানে আমি অ্যালাইনমেন্টটা করে নিচ্ছি ঠিকঠাক। আবার 1 + 0 মানে হচ্ছে 1। ওকে, 3টে 1 আমি যোগ করে ফেললাম, প্রথম 3টে আমরা যোগ করলাম, তারপরে দেখো 1 + 0, এখানে আমরা 1 পাচ্ছি, এখানেও আমরা 1 পাচ্ছি। ওকে, এই হচ্ছে অ্যালাইনমেন্ট। আর বাকিগুলো তো সবই আমার 0, তাহলে বাকি 4টে 0, বাকি 4টে আমি 0 পেয়েছি এখানে। তাহলে এই হচ্ছে আমার অ্যাডিশনের রেজাল্ট হেক্স নাম্বারের। তাহলে এটাকে আমরা তো পাশে তো লিখতেই পারি, এটা মানে হচ্ছে হেক্সে, এবং আমি তো পেয়েছি বাইনারিতে, এটা আমি তোমার লিখতে পারি তো 0f অফ এইচ, 0f অফ এইচ লিখতেই পারি। আমি তো হেক্সাডেসিমেলে তো এখানে 0f অফ এইচ পেয়েছি, কারণ এফ মানে হচ্ছে 15, আমি এটাকে তোমার হেক্সে লিখছি, হেক্সে লিখছি মানে পাশে এখানে একটা এইচ দিচ্ছি। ওকে, এইচটা আমি একটু সাফিক্স করে দিই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার রেজাল্ট। তাহলে এই রেজাল্ট আমার কোথায় স্টোর থাকবে, এই রেজাল্টটা কোথায় স্টোর থাকবে এল এর মধ্যে। তাহলে এখন এল এর কন্টেন্টটা এখন হয়ে গেল, এল এর কন্টেন্টটা এখন হয়ে গেল তোমার 0fh। ওকে, সো এল কন্টেন্ট 0fh। ওকে, 0f, পাশে আমি এইচটা লিখছি অ্যাজ এ হেক্সাডেসিমেল নাম্বার। তো দ্যাট ইজ দ্য ফার্স্ট ভ্যারিয়েশনস অফ অ্যাড রেজিস্টার কমা রেজিস্টার। আমি এখানে 8 বিট নাম্বারে অ্যাডিশন পারফর্ম করলাম। ওকে, এটা আমার এক্সাম্পল 1। আমি এখানে অ্যাড এল বিএল এর পরিবর্তে এল বিএল এর জায়গায় আমি এখানে বিএলসিএল লিখতে পারতাম, ডিএল এইচএল লিখতে পারতাম, আমি যে কোনো 8 বিট রেজিস্টার মেনশন করতে পারি। কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার লেফট হ্যান্ড সাইডে যে রেজিস্টারটা থাকবে, অর্থাৎ যদি আমি এখানে এল লিখি, আমার কিন্তু রেজাল্টটা কিন্তু এল এর মধ্যে স্টোর হবে। আমি যদি এখানে সিএল লিখতাম যে অ্যাড সিএল কমা বিএল, সো আমার তখন কিন্তু রেজাল্ট কিন্তু সিএল এর মধ্যে স্টোর হতো। মানে এখানে এরকম নয় যে আমার বাই ডিফল্ট অ্যাকুমুলেটার সবসময় কিন্তু বাই ডিফল্ট অ্যাকুমুলেটার কিন্তু 8086 সাপোর্ট করে না। আমার লেফট হ্যান্ড সাইডে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার ডেস্টিনেশন রেজিস্টার, মানে তার মধ্যেই অ্যারিথমেটিক অপারেশনস বা যে কোনো অপারেশন করো না কেন, অপারেশন হওয়ার পর কিন্তু রেজাল্টটা আমার সেই পার্টিকুলার রেজিস্টারের মধ্যে স্টোর থাকবে। ওকে, তো এটা হচ্ছে একটা 8 বিট নাম্বারের অ্যাডিশন। তো আমরা যদি আরও এক্সাম্পল দেখি, আমরা যদি ধরুন এক্সাম্পল 2তে ধরুন আমরা এরকম দেখাতে পারি যে আমি এখন অ্যাজ সাচ হয়তো এল বিএল না নিয়ে আমি হয়তো এখানে অ্যাড বিএল কমা সিএল করছি, ঠিক আছে, অ্যাড বিএল কমা সিএল করছি। সেম অপারেশন পারফর্ম হবে, কিন্তু আমার কন্টেন্টটা স্টোর থাকবে বিএল এর মধ্যে আর সিএল এর মধ্যে, অর্থাৎ বিএল এর কন্টেন্ট আর সিএল এর কন্টেন্ট অ্যাডিশন হয়ে রেজাল্টটা আবার বিএল এর মধ্যে স্টোর হবে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমার লেফট হ্যান্ড সাইডে কোন রেজিস্টারটা আছে, তো দ্যাট ইজ দ্য ডেস্টিনেশন রেজিস্টার, দ্যাট ইজ দ্য ডেস্টিনেশন রেজিস্টার। আমরা এইভাবে আরও এক্সাম্পল নিতে পারি, আমি এখানে লিখতেই পারি অ্যাড সিএল কমা ডিএল। ওকে, সব কিন্তু 8 বিট নাম্বারে অ্যাডিশন করছি আমি, অ্যাড এল কমা ডিএল। এরকম ডিফারেন্ট এক্সাম্পল তোমরা নিজেরা সেট করতে পারো, অ্যাড সিএল কমা ডিএল, এইচ কমা বিএইচ, তুমি যে কোনো নাম্বার রেজিস্টারের সাথে রেজিস্টার কিন্তু অ্যাডিশন করতে পারো, সেটা অবশ্যই যেন 8 বিট রেজিস্টার হয়। ওকে, সো আমরা এবার চলে আসবো 16 বিট নাম্বারে অ্যাডিশন বাই
ইউজিং দ্য সিনট্যাক্স অ্যাড রেজিস্টার কমা রেজিস্টার, অ্যাড রেজিস্টার কমা রেজিস্টার সিনট্যাক্সটা ফলো করে আমরা এখন 16 বিট নাম্বারের অ্যাডিশন করা আমরা দেখব। তো আমার এখানে রেজিস্টারগুলো তোমার 16 বিট সাইজের হবে। সো যদি আমি এখানে এক্সাম্পল নিই অ্যাড এক্স কমা বিএক্স, তাহলে আমার এক্সের মধ্যে একটা কন্টেন্ট আছে 16 বিটের, আমার বিএক্সের মধ্যে একটা কন্টেন্ট আছে 16 বিটের। তো দুটো 16 বিট নাম্বারে অ্যাডিশন করে আমি যে রেজাল্ট পাবো সেটা আমার অবভিয়াসলি 16 বিট হবে বা তার থেকে বেশি হবে। তাহলে এখন আমি হয়তো চাইছি এখন যে এটাকে আমি বলতে পারি যে এটা হচ্ছে আমার একটা 16 বিট অ্যাডিশন, এটা হচ্ছে আমার একটা 16 বিট অ্যাডিশন। ওকে, 16 বিট অ্যাডিশন, ওকে বলতে পারি 16 বিট অ্যাডিশন। ওকে, এবার এই 16 বিট নাম্বারে যখন অ্যাডিশনটা যখন পারফর্ম হবে তখন অবভিয়াসলি আমার ইনস্ট্রাকশনটা যেভাবে কাজ করবে আমি এখানে লিখতে পারি যে এক্স এর মধ্যে আমার কন্টেন্টটা স্টোর হবে অপারেশন হওয়ার পর, কারণ এসটা হচ্ছে আমার ডেস্টিনেশন রেজিস্টার, আর আমার কন্টেন্টটা কার সাথে কার অ্যাডিশন হচ্ছে না, আমার কন্টেন্ট অফ এক্স তার সাথে আমি অ্যাড করছি কন্টেন্ট অফ বিএক্স, যে রেজাল্ট আমার এক্স এর মধ্যে স্টোর হচ্ছে। ওকে, তো যদি আমরা একটা এক্সাম্পল দেখি এর রেসপেক্টে যদি একটু মানে নিউমেরিক্যালস দেখি বা আমরা ম্যানুয়াল ক্যালকুলেশন দেখি, তাহলে আমরা দেখতে পাই যে সাপোজ আমি ধরলাম যে সাপোজ এক্স কন্টেন্ট 1 2 3 4 এইচ অ্যান্ড বিএক্স কন্টেন্ট 3 4 6 7 এইচ। So what will be the result after executing add x, bx? তো আমরা সম্ভবত বুঝতে পারছি এখন x এর কন্টেন্ট হচ্ছে 1 2 3 4 আর bx এর কন্টেন্ট হচ্ছে 3 4 6 7। সো যদি আমরা অ্যাডিশন পারফর্ম করি, এদের মধ্যে যদি আমরা অ্যাডিশন অপারেশনসটাকে পারফর্ম করি, তো বুঝতেই পারছি 7 + 4 মানে হচ্ছে 11, 7 + 4 মানে হচ্ছে 11। তো 11কে আমরা জানি সবাই অ্যাজ এ বি, আমি ফার্স্টই তাহলে পাচ্ছি বি, তারপরে 6 + 3 মানে পাচ্ছি আমরা 9, 4 + 2 মানে আমরা পাচ্ছি 6। অ্যাকচুয়ালি কিন্তু অ্যাডিশনটা অ্যাড ইনস্ট্রাকশন কিন্তু ওই বাইনারিতে কনভার্ট করে তারপর পারফর্ম করে, আমি এখানে মুখে মুখে করছি। আর 3 + 1 মানে হচ্ছে 4, তো আমরা যেটা পেলাম এখন সেটা হচ্ছে 4 6 9 বি। দেখো 4 6 9 বি অফ এইচ, এইচ ফর হেক্সাডেসিমাল। ওকে, তাহলে আমার এই 4 6 9 বি রেজাল্টটা কার মধ্যে স্টোর থাকবে না, 4 6 9 বি রেজাল্টটা আমার স্টোর থাকবে। অবভিয়াসলি আমার লেফট হ্যান্ড সাইডে আছে এক্স, সো এক্স এর কন্টেন্ট এখন হয়ে গেল আমার 4 6 9 বি। আমার এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার পর এখন এক্স এর কন্টেন্ট আমার হয়ে গেল 4 6 9 বি। তাকে আমরা এরকম ভাবে দেখালাম। ওকে, বলছি যে হেক্সাডেসিমালে 8 + 8 অ্যাডিশন করলে কি হবে? দেখতে হবে হেক্সাডেসিমাল তো 15 পর্যন্ত নাই, সেখানে যদি 8 + 8 করে তাহলে 16 হচ্ছে, তো সেটা কিভাবে লিখবো? আমার তো এইভাবে তো অ্যাডিশনটা তো হয় না, আমি এটা করা যায় বলে করলাম মুখে মুখে। অ্যাডিশনটা আমাকে তো করতে গেলে কিভাবে করতে হবে, কিভাবে করব 1 = 0 1, অবশ্যই তাই তোমাকে সেইভাবেই করতে হবে। 0 0 1 0, 3 মানে হচ্ছে 0 0 1 1, আর 4 মানে হচ্ছে 0 1 0 0। সেম ফর 3 0 0 1 1, 4 মানে হচ্ছে 0 1 0 0, 6 মানে হচ্ছে 0 1 1 0, আর 7 মানে হচ্ছে 0 1 1। এবার যোগ করো, দেখো কি আসবে। তো অ্যাকচুয়ালি কিন্তু অ্যাডিশনটা আমার এরকম ভাবে হয়। ওকে, তো আমি এটা করা যাবে বলে মুখে মুখে করলাম, তাহলে আমরা 16 বিট নাম্বারে অ্যাডিশন দেখেছি, আমরা 8 বিট নাম্বারে আমরা অ্যাডিশন দেখলাম, তাই তো? তাহলে বোঝা গেল অ্যাড ইনস্ট্রাকশন কি কাজ করে। এখন শেষ হয়নি কিন্তু অ্যাড ইনস্ট্রাকশন, আমি জাস্ট দুটো ভ্যারিয়েশন, একটা ভ্যারিয়েশন দেখেছি রেজিস্টার কমা রেজিস্টার। বোঝা গেছে সবার বোঝা গেছে কনসেপ্টটা? হ্যাঁ স্যার। এবার আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ভ্যারিয়েশন আমাদের অ্যাড ইনস্ট্রাকশনের ক্ষেত্রে, সেটা একটু দেখবো আমরা। সেকেন্ড ভ্যারিয়েশনস হচ্ছে অ্যাড ইনস্ট্রাকশনের নাম্বার 2, সেকেন্ড ভ্যারিয়েশন অ্যাড রেজিস্টার কমা ইমিডিয়েট ডেটা। সেটা আইদার হতে পারে আমার 8 বিট ডেটা, সেটা হতে পারে আমার কোনো 16 বিট ডেটা। ওকে, অ্যাড রেজিস্টার কমা ইমিডিয়েট ডেটা সিনট্যাক্সটা ফলো করলে বুঝতে পারছি যে তার মানে আমার লেফট হ্যান্ড সাইডে স্যার রেজিস্টার হবে, আর রাইট হ্যান্ড সাইডে আমার কমার পাশে একটা আইদার আমাকে 8 বিট কোনো ডেটা প্রোভাইড করতে হবে
বা 16 বিট কোনো ডেটা আমাকে প্রোভাইড করতে হবে। যদি আমি 8 বিট কোনো ডেটাকে প্রোভাইড করি তাহলে কিন্তু আমার লেফট হ্যান্ড সাইডে যে রেজিস্টার যে পোর্শনটা আছে সেখানে কিন্তু আমাকে 8 বিট রেজিস্টারকে মেনশন করতে হবে। আর রাইট হ্যান্ড সাইডে যদি আমি 16 বিট কোনো ডেটাকে যদি প্রোভাইড করি তাহলে কিন্তু লেফট হ্যান্ড সাইডে আমাকে কোনো 16 বিট রেজিস্টারের নামে লিখতে হবে, তবে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডিশনটা হবে। আর আফটার পারফর্মিং দ্য অ্যাডিশন আমার রেজাল্টটা কোথায় স্টোর হবে না রেজিস্টারের মধ্যে। আমি ওখানে যে রেজিস্টার স্পেসিফাই করব, আমি এক্স স্পেসিফাই করলে আমার এক্সের মধ্যে রেজাল্ট স্টোর হবে। আমি যদি বিএক্সকে স্পেসিফাই করি আমি বিএক্সের মধ্যে রেজাল্টকে স্টোর করতে পারবো। সো আমি এই সিনট্যাক্সটা ফলো করে, এটা বেসিক্যালি একটা সিনট্যাক্স বা একটা ভ্যারিয়েশনস বলতে পারো আমার অ্যাড ইনস্ট্রাকশনের, এটা একটা ভ্যারিয়েশন বা একটা সিনট্যাক্স বলতে পারো। এই সিনট্যাক্সটা ফলো করি, যদি একটা এক্সাম্পল আমরা যদি ফলো করি আমরা দেখতে পাবো যে অ্যাড এল কমা, আমি ফার্স্ট একটা 8 বিট অ্যাডিশন করছি, এল কমা একটা ধরো ইমিডিয়েট ডেটা, ধরো না তুমি একটা 8 বিট নাম্বার কোনো বলো যে হয়তো 1 to h, অ্যাড এল কমা 1 to h। তাহলে আমার এই ইনস্ট্রাকশনটা, আমার এই সিনট্যাক্সটা ফলো করে আমি লিখেছি। তাহলে এখন এল এর কন্টেন্ট তার সাথে অ্যাড হবে 12h, দিয়ে আমার রেজাল্টটা স্টোর থাকবে আবার এল এর মধ্যে। তাহলে এই ইনস্ট্রাকশনটা যদি আমরা একটু মিনিংটা দেখতে পাই তাহলে আমরা এল এর মধ্যে রেজাল্টটাকে স্টোর করছি, এল এর মধ্যে রেজাল্টটাকে আমরা স্টোর করছি আফটার পারফর্মিং দ্য কন্টেন্ট অফ এল রেজিস্টার প্লাস 12h। এই 12hটা কিন্তু মানে গিভেন ইনটু দ্য ইনস্ট্রাকশন ইটসেলফ, আমি কিন্তু এটাকে প্রোভাইড করেছি ইনস্ট্রাকশনের মধ্যে। তাহলে এখন এল এর কন্টেন্ট আর 12h অ্যাড হলো, অ্যাড হওয়ার পর আমার রেজাল্টটা স্টোর হচ্ছে এল এর মধ্যে। ওকে, দ্যাট ইজ দ্য অ্যাড রেজিস্টার কমা ইমিডিয়েট ডেটা। এটা আমার 8 বিট অ্যাডিশন ফর পারফর্মিং দ্য 8 বিট অ্যাডিশন। এটা হচ্ছে 8 বিট অ্যাডিশনের ক্ষেত্রে আমরা এরকম অপারেশনসটা করতে পারি। এটা ফর পারফর্মিং 8 বিট অ্যাডিশন, 8 বিট অ্যাডিশন উইথ ইমিডিয়েট ডেটা। ওকে, এবার আমরা পারফর্ম করব একটা 16 বিট অ্যাডিশন, একটা 16 বিট কোনো ইমিডিয়েট ডেটাকে প্রোভাইড করে আমরা 16 বিট অ্যাডিশন পারফর্ম করব। তার জন্য আমাদের ইনস্ট্রাকশনটা বেসিক্যালি আমরা এরকমভাবে আমরা লিখবো, নিজেরাই মানে লিখবো ইনস্ট্রাকশনটাকে, অ্যাড এক্স কমা হয়তো লিখলাম 1 2 3 4h। তাহলে এখানে আমার যে মিনিংটা, যেটা ইনস্ট্রাকশনের যে মিনিংটা এখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমার এখন এল এর আমার এক্স এর কন্টেন্টের সাথে 1 2 3 4 অ্যাড হবে ডিরেক্টলি, আর এটা এলটাকে চেঞ্জ করে এক্স করে দিচ্ছি, কন্টেন্ট অফ এক্স, আর আমার রেজাল্টটা কি স্টোর হবে এক্স এর মধ্যে। তাহলে এই ইনস্ট্রাকশনটাকে যদি আমরা একটু এলাবোরেট করি, এই ইনস্ট্রাকশনটাকে যদি আমরা একটু এলাবোরেট করার চেষ্টা করি, আমি বলতে পারি সাপোজ ধরে নাও আমার এক্স কন্টেন্ট করছে 1 2 3 4 h, আর আমার ইমিডিয়েট ডেটা হচ্ছে একটা 16 বিট ডেটা 1 2 3 4। ওকে, সো আমার অ্যাডিশনটা হওয়ার পর এক্স এর কন্টেন্টের সাথে এখন 1 2 3 4 আর আমার ইমিডিয়েট ডেটা হচ্ছে 1 2 3 4, তাদের মধ্যে অ্যাডিশনটা পারফর্ম হবে। এটাও ওপরটাও আমার হেক্সাডেসিমাল নাম্বার, 1 2 3 4 নিচেরটাও সেম ডেটা আছে 1 2 3 4। আমি এখন তাদের মধ্যে অ্যাডিশনটা পারফর্ম করছি। তার অ্যাডিশনটা পারফর্ম করার পর আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 8 6 4 2, 2 4 8 6। ওকে, আমরা পাচ্ছি 2 4 6 8। আমি এভাবে যদি বলি 2 4 6 8, 2 4 6, আমি ফ্রম এমএসবি টু এলএসবি বললাম 2 4 6 8, এটা হচ্ছে আমার রেজাল্ট। তাহলে এই 2 4 6 8 h, এই রেজাল্টটা কি আমার স্টোর থাকবে কার মধ্যে না, স্টোর থাকবে আমার এটা এক্স এর মধ্যে, এটা স্টোর থাকবে আমার এক্স এর মধ্যে। ঠিক আছে, এই হচ্ছে অ্যাড 16 বিট রেজিস্টার উইথ ইমিডিয়েট ডেটা 16 বিট। ওকে, বোঝা গেল? তাহলে দুটো আমি কিভাবে আমরা ইমিডিয়েট ডেটার সাথে আমরা অ্যাডিশন করছি সেটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা রেজিস্টারের নামগুলোকে চেঞ্জ করতে পারি। আমার এখানে এক্স এর জায়গায় বিএক্স করতে পারি, সিএক্স করতে পারি, ডিএক্স করতে পারি, যা খুশি করতে পারি। ওকে, বলো এটা ক্লিয়ার কিনা বলো। দুটো ভ্যারিয়েশনস দেখলাম। হ্যাঁ স্যার। এরপরে আমরা থার্ড ভ্যারিয়েশনস দেখব অ্যাড ইনস্ট্রাকশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাড রেজিস্টার কমা মেমোরি, অ্যাড রেজিস্টার কমা মেমোরি। থার্ড ভ্যারিয়েশন অ্যাড
রেজিস্টার কমা মেমোরি, দ্যাট ইজ দ্য ভাইটাল, অ্যাড রেজিস্টার কমা মেমোরি। তো এখানে আমার রেজিস্টার একটা স্পেসিফাই করা থাকবে ইনস্ট্রাকশনের মধ্যে। এটা আমার কাছে সিনট্যাক্স, এটা হচ্ছে আমার ইনস্ট্রাকশনটার সিনট্যাক্স। আমি এই সিনট্যাক্সটা ফলো করে যদি একটা এক্সাম্পল নিই, আমার এখানে একটা রেজিস্টার থাকবে যেটা আমাকে স্পেসিফাই করতে হবে, আর একটা মেমোরি অ্যাড্রেস থাকবে বা একটা মেমোরি থাকবে। সেই মেমোরিটাকে আমরা ডিরেক্ট অ্যাড্রেস প্রোভাইড করতে পারি মেমোরির, যেখানে আমার কন্টেন্টটা আছে, অথবা আমরা এখানে একটা কোনো রেজিস্টারের মধ্যে মেমোরি অ্যাড্রেসটাকে স্টোর করেও কিন্তু এখানে প্রোভাইড করতে পারি। তাহলে মেমোরি অ্যাড্রেস প্রোভাইড করার জন্য বেসিক্যালি যে রেজিস্টারটা সবথেকে বেশি ইউজ হয় তার নাম হচ্ছে বিএক্স, যাকে আমরা অনেক সময় বেস রেজিস্টারও বলে থাকি। তাহলে মেমোরির অ্যাড্রেসটাকে আমি অ্যাজ সাচ ডিরেক্ট কোনো অ্যাড্রেস প্রোভাইড করে দিতে পারি, অথবা আমি বিএক্সটাকে স্পেসিফাই করলাম আর আমি বলে দিলাম যে বিএক্সের মধ্যে আমার মেমোরি অ্যাড্রেসটা আছে। তাহলে তখন আমার বিএক্সের মধ্যে যে মেমোরি অ্যাড্রেসটা আছে, আমার সেখানে যাব মেমোরিতে গিয়ে তার মধ্যে কন্টেন্টটাকে দেখবো কী আছে, দিয়ে তার সাথে আমি রেজিস্টারে কন্টেন্টটার অ্যাডিশন করব। ওকে, আমি একটা এক্সাম্পল দেখালে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো ধরে নাও আমি ফার্স্টে 8 বিট নাম্বারে অ্যাডিশন করছি, তাহলে আমার ইনস্ট্রাকশনটা এরকম হওয়া উচিত যে অ্যাড এল কমা মেমোরি লেখা মানেই হচ্ছে আমাকে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, মানে থার্ড ব্র্যাকেট মানে তো কন্টেন্ট বোঝায়। তাহলে আমি যদি এখানে শুধুমাত্র 0301 দিতাম, বা আমি ধরুন এখানে তোমার এক্স দেওয়া আছে, সাপোজ ধরুন একটা এক্স দেওয়া আছে, তাহলে তখন কিন্তু বোঝাতো যে এক্সের কন্টেন্টের সাথে 0301-এর অ্যাডিশন হচ্ছে। কিন্তু আমি তো তা তো করতে চাইছি না, আমি চাইছি কি না এল এর কন্টেন্টের সাথে আমার 0301 মেমোরি অ্যাড্রেসে যে কন্টেন্টটা রাখা আছে আমি তার অ্যাডিশন করে রেজাল্টটাকে আর এল এর মধ্যেই রাখবো। ঠিক আছে, তার জন্য কিন্তু থার্ড ব্র্যাকেট মেনশন করছি আমি এখানে ইনস্ট্রাকশনের মধ্যে, যেটা বোঝাচ্ছে আমাকে মেমোরি। ওকে, তাহলে এখন কি হবে, আমার এটা সিনারিওটা কীরকম হবে, না ধরে নেওয়া যাক যে আমার এখানে ধরে নাও একটা মেমোরি আছে, সরি, ওকে, এটা ধরে নাও মেমোরি অ্যাড্রেসটা, আমি এখানে কন্টেন্টটা রাখছি হয়তো 02H, আর এটা ধরে নাও আমার মেমোরি অ্যাড্রেস 0301। এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস যাকে আমি এমএ দিয়ে ডিনোট করছি, আর 02টা হচ্ছে আমার ডেটা বা কন্টেন্ট। ওকে, 02টা হচ্ছে আমার ডেটা বা কন্টেন্ট। তাহলে এই হচ্ছে আমার মেমোরিটা সিনারিও, যে মেমোরিতে 0301 অ্যাড্রেসে 02 স্টোর করা আছে। এবার আমি অ্যাড এল কমা 0301 ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করেছি। হ্যাঁ, আর একটা অ্যাজাম্পশনস যেটা হচ্ছে যে এল রেজিস্টার কন্টেন্ট সাম ডেটা, তা আমি বললাম যে এল রেজিস্টারের মধ্যে আমি একটা ডেটাকে স্টোর করেছি, সাপোজ ধরো নাও এল এর মধ্যে তোমার স্টোর আছে 05H, দিয়ে আমি এখন অ্যাড এল কমা 0301 ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করছি। তাহলে কি হবে না, তাহলে তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে যে এখন 05-এর সাথে অর্থাৎ এল এর কন্টেন্ট প্লাস 0301 অ্যাড্রেসে যে কন্টেন্টটা আছে দ্যাট ইজ 02, তাদের মধ্যে অ্যাডিশন হবে, দুটোই হেক্সাডেসিমাল নাম্বার, দুটোই হেক্স নাম্বার, তাদের মধ্যে অ্যাডিশন হওয়ার পর আমার রেজাল্টটা গিয়ে স্টোর হবে বাঁদিকে যে রেজিস্টারটা দেওয়া আছে দ্যাট ইজ দ্য এল রেজিস্টার, আমার কিন্তু রেজাল্টটা গিয়ে স্টোর হচ্ছে এল এর মধ্যে। ওকে, তাহলে এই কাজটা করছে আমার অ্যাড এল কমা 0301 ইনস্ট্রাকশনটা। ঠিক আছে, তাহলে অ্যাড রেজিস্টার কমা মেমোরি কীভাবে কাজ করছে আমরা পরে, এটা কিন্তু আমি করেছি একটা 8 বিট অ্যাডিশন, আমি কিন্তু এটা করেছি একটা 8 বিট অ্যাডিশন, আমার কিন্তু 16 বিট অ্যাডিশনের ক্ষেত্রে কিন্তু আমার পুরো কনসেপ্টটা কিন্তু উল্টো মানে অন্যরকম হবে, আমি সেটা দেখাবো আসবো এখনই। এটা হচ্ছে 8 বিট অ্যাডিশন উইথ রেজিস্টার কন্টেন্ট অ্যান্ড মেমোরি কন্টেন্ট বা মেমোরি অ্যাড্রেস কন্টেন্ট বা কন্টেন্ট অফ দ্য মেমোরি অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা আমার যা খুশি স্পেসিফাই করা থাকতে পারে, কিন্তু তোমার মতো করে তুমি স্পেসিফাই করবে, বা তোমাকে প্রোগ্রামে যেরকম স্পেসিফাই করতে বলবে তুমি সেই অ্যাড্রেসটাই স্পেসিফাই করবে। এটা হতে পারে আমার 0301 না হয়ে হতে পারে 0406, বা যে কোনো অ্যাড্রেস হতে পারে, যে অ্যাড্রেসটা কিন্তু রেঞ্জটা আমার 4টে 0 অফ এইচ থেকে আপ টু 4টে F অফ এইচের মধ্যে বিলং করবে, সেই রেঞ্জের কিন্তু যে কোনো অ্যাড্রেস নিয়ে আমরা কাজ করতে পারি। ওকে, তাহলে মেমোরি অ্যাড্রেস তো তোমার 16 বিটের হয়, আমি সবসময় কিন্তু এখানে 16 বিট অ্যাড্রেসটা মানে প্রোভাইড করছি।
তাহলে এটা হচ্ছে আমার 8 বিট স্যার অ্যাডিশন। এল করে থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া যাবে না? হ্যাঁ এলটা হ্যাঁ, বলো বলো এলটা। থার্ড ব্র্যাকেটে লিখলেন কেন? আমি থার্ড ব্র্যাকেটে আমি তোমার স্টোর করছি, তো আমি তো তোমার রেজাল্টটাকে তোমার কোথায় স্টোর করছি? এল এর মধ্যে। তাহলে এখন তোমার এল এর কন্টেন্ট তোমার কত হয়ে গেছে? 07। তাহলে এখন যদি আমি বলি যে এল এর কন্টেন্ট এখন কত হয়ে গেছে? 07। আমি সেই কন্টেন্টটাকে বোঝানোর জন্য এটাকে আমি এল এর মধ্যে এনক্লোজ করেছি। তাহলে এলটার কন্টেন্ট এখন হয়ে গেছে 07, তাই না? তাহলে এল এর মধ্যে এখন কি আছে? 07 অফ এইচ আছে। ওকে, আমি কন্টেন্ট অফ এল বলতে এখন 07 এইচটাকে বোঝাচ্ছে বলে আমি এখানে থার্ড ব্র্যাকেট অফ এল এর মধ্যে 07 দিয়েছি। রেজিস্টারের পাশে থার্ড ব্র্যাকেট থাকা মানে হচ্ছে কন্টেন্ট অফ রেজিস্টার। আর মেমোরি অ্যাড্রেসে যখন তোমার থার্ড ব্র্যাকেট থাকবে তখন সেটা বোঝাচ্ছে কন্টেন্ট অফ দ্য মেমোরি অ্যাড্রেস। ওকে, এটাই হচ্ছে ডিফারেন্স। এটা হচ্ছে আমার 8 বিট নাম্বারের অ্যাডিশন। এখন যদি আমরা অ্যাডিশনটাকে যদি আমরা 16 বিট নাম্বারের জন্য পারফর্ম করতে চাই, তাহলে তুমি এখান থেকে তো অনেকগুলো ইনস্ট্রাকশন সেট, অনেকগুলো ইনস্ট্রাকশন তুমি তৈরি করতে পারবে। তুমি তো লিখতেই পারো অ্যাড বিএল কমা থার্ড ব্র্যাকেটের মধ্যে হয়তো 1412 লিখতেই পারো, এটা একটা এক্সাম্পল হতে পারে। আবার তুমি এরকম একটা এক্সাম্পল সেট করতে পারো যে অ্যাড সিএল কমা থার্ড ব্র্যাকেটের মধ্যে 0401H 0401H বা 0401, এইটা লিখতে হয় না ইনস্ট্রাকশন লেখার সময় যখন আমরা প্রোগ্রামটাকে রান করাই, ওটা অপশনাল, লিখতেও পারো না লিখতেও পারো। আবার তুমি লিখতে পারো অ্যাড ডিএল কমা 0502H, এটাও ভ্যালিড। সব কিন্তু 8 বিট নাম্বারে অ্যাডিশন করবে একটা কোনো পার্টিকুলার রেজিস্টারের কন্টেন্টের সাথে আমার কোনো একটা মেমোরি অ্যাড্রেসের কন্টেন্টের। তার জন্য নামটা হচ্ছে অ্যাড রেজিস্টার কমা মেমোরি। ওকে, এবার আমরা 16 বিট নাম্বারে অ্যাডিশন দেখব। এবার আমরা 16 বিট নাম্বারের অ্যাডিশন দেখব। আমি এটাকে কপি করে নিচ্ছি, দিয়ে এক্সাম্পল 2টাকে আমি দেখাবো। এক্সাম্পল 2 ফর 16 বিট নাম্বারে অ্যাডিশন। এটা আমরা 16 বিট নাম্বারে অ্যাডিশন করছি। দেখো, আমি এখানে ইনস্ট্রাকশনটাকে চেঞ্জ করছি। আমি তো এখানে এটা লিখছি তোমার 16 বিট নাম্বারের অ্যাডিশন, 16 বিট নাম্বারের অ্যাডিশন অ্যাড এক্স কমা, যদি আমি সেম ইনস্ট্রাকশন রাখতে চাইতাম অ্যাড এক্স কমা 0301, তাহলে আমার কি হতো? তাহলে কি হতো? তাহলে আমার এখানে এক্স এক্স এর মধ্যে একটা ধরে নিলাম আমি একটা 16 বিট ডেটা আছে 0512H সাপোজ, এটা এই 16 বিট কোনো একটা ডেটা। আর তখন 0301 এর মধ্যে আমার দেখো 02 আছে। আর তাহলে কি আমার অ্যাডিশনটা কার সাথে কার হবে? দেখি একটু বলো দেখি তোমরা, অ্যাডিশনটা কার সাথে কার হবে? আমি এটাকে এখন ছেড়ে দিচ্ছি, এটা আমি ডিলিট করে দিলাম। এই অ্যাডিশনটা কার সাথে কার হবে বলো দেখি? 0302-তে আরেকটা ডেটা থাকবে, ওই ডেটাটাকে ফেচ করতে হবে, ওইটাকে সাথে 0512H এর অ্যাডিশন হবে। তাহলে আমরা যার সাথে অ্যাডিশনটা করছি, অর্থাৎ আমার লেফট হ্যান্ড সাইডে যে রেজিস্টারটা মেনশন করা আছে দ্যাট ইজ আ 16 বিট রেজিস্টার। তাহলে আমি 0301 থেকে পাচ্ছি 8 বিট ডেটা। তাহলে আমাকে আরও 8 বিট দরকার। আরও 8 বিট পাওয়ার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আমাকে নেক্সট মেমোরি অ্যাড্রেস আমাকে ভিজিট করতে হবে। অর্থাৎ নেক্সট মেমোরি অ্যাড্রেস কত? 0301 এর পর নিশ্চয়ই 0302 হবে নেক্সট মেমোরি অ্যাড্রেস। তার মধ্যে ধরলাম আমার এখানে 14 স্টোর করা আছে, 14H স্টোর করা আছে। তাহলে এই 02 আর 14কে নিয়ে আমি তো একটা 16 বিট ফরমেশন করতে পারি। তাহলে এখন এই মেমোরি অ্যাড্রেস থেকে যদি আমি কন্টেন্টটাকে যদি ফেচ করতে চাই, তাহলে আমার কি কন্টেন্ট ফেচ হবে এখান থেকে? 1402, কারণ 02টা কিন্তু এলএসবি অফ 16 বিট ডেটা আর 14টা হচ্ছে এমএসবি। তাহলে আমি মেমোরি অ্যাড্রেস থেকে তোমার যে ডেটাটাকে ফেচ করলাম সেই ডেটা কিন্তু হচ্ছে 1402। এটা কিন্তু কোনো সময় ভুল করবে না যে 0214। তুমি তো ভাবছো যে স্যার প্রথমে তো 02 স্টোর করা আছে, তারপর তো 14 আছে, তাহলে 0214 লিখবো না, তুমি লিখবে কিন্তু 1402। মানে হচ্ছে এই প্রথম 02টা কিন্তু তোমার হচ্ছে এলএসবি অফ 16 বিট ডেটা, আর এটা হচ্ছে আমার এমএসবি 8 বিট অফ 16 বিট ডেটা। তাহলে ফার্স্টে কিন্তু এলএসবি স্টোর হয় মেমোরিতে, তারপরে কিন্তু এমএসবি স্টোর হয়। তার জন্য কিন্তু প্রথমে তুমি 02টাকে স্টোর ছিল, আর তার জন্য কিন্তু 14টা তারপরে স্টোর ছিল। তাহলে এখন অ্যাডিশনটা কার সাথে কার হচ্ছে না, এক্স এর মধ্যে কি আছে? 0512 আছে। তাহলে এখন 0512 সাথে আমি যে ডেটাটাকে মেমোরি থেকে ফেচ করেছি, আমার সে ডেটাটা হচ্ছে 1402, আমার সে ডেটাটা হচ্ছে 1402, তার অ্যাডিশন হবে, তার অ্যাডিশন হচ্ছে ওকে, পাশে একটা এইচ লিখি, অ্যাডিশন হচ্ছে। এই অ্যাডিশনটা হয়ে আমার কি যেটা আসবে সেটা অর্থাৎ কি আসবে না 1914,
তাই তো 1914 আসবে, আমার যেটা আসবে সেটা হচ্ছে 1914 এইচ। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কন্টেন্ট। এখন এখন অ্যাডিশনের পরে এটা পেয়েছি, আমরা রেজাল্টটা পেয়েছি অ্যাডিশনের পরে। এই রেজাল্টটা কোথায় স্টোর হবে না এই 1419 এইচটা তোমার কে স্টোর হবে এক্স এর মধ্যে। সো এখন এক্স এর কন্টেন্টটা হয়ে গেল 1914H, 1914H। ঠিক আছে, এবার ক্লিয়ার হয়েছে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সবার কাছে যে রেজিস্টার কম মেমোরি, যে কি করে রেজিস্টারের কন্টেন্টের সাথে তোমার মেমোরি অ্যাডিশনটা হচ্ছে। দেখো বলো, রিপ্লাই করো, এই অ্যাডিশনটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে তো, ওকে, ঠিক আছে। সো এবার আমরা যে সিনট্যাক্সটা দেখছিলাম সেটা হচ্ছে অ্যাড রেজিস্টার কমা মেমোরি, অ্যাড রেজিস্টার কমা মেমোরি, যে সিনট্যাক্সটা আমরা এতক্ষণ ধরে দেখছিলাম। এবার যদি এই সিনট্যাক্সটাকে যদি আমি একটু উল্টো করে দিই, যে অ্যাড মেমোরি কমা রেজিস্টার, অ্যাড মেমোরি কমা রেজিস্টার, তাহলে কীরকম হবে দেখা যাক। অ্যাড মেমোরি কমা রেজিস্টার, মেমোরি মানে একটা থার্ড ব্র্যাকেট তুমি অ্যাড করবে, সেটা সিনট্যাক্সও অ্যাড করবে। আমি আগেরটাতে সিনট্যাক্সটা অ্যাড করিনি, তোমরা কিন্তু অ্যাড করবে। ওকে, অ্যাড মেমোরি কমা রেজিস্টার, ঠিক আছে। চলো, এটা হচ্ছে আমার নেক্সট ভ্যারিয়েশন, 4 নাম্বার ভ্যারিয়েশন। ওকে, দেখা যাক। সিমিলার কাজ হবে, জাস্ট অপোজিট হবে, জাস্ট ডেস্টিনেশনটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, আর কিছু চেঞ্জেস হবে না, আমার জাস্ট ডেস্টিনেশনটা তোমার জাস্ট পাল্টে যাবে। ওকে, সেটাই আমরা দেখবো কীভাবে কাজ হচ্ছে। তাহলে এখানে যেটা আমরা মিনিং বলতে পারি ইনস্ট্রাকশনটার, যে মেমোরি অ্যাড্রেসের কন্টেন্টের সাথে আমার রেজিস্টারে কন্টেন্টের অ্যাডিশন হবে। তাহলে যদি একটা এক্সাম্পল আমরা সেট করে নিতে পারি এখান থেকে, যে কি এক্সাম্পল নেওয়া যায়, চলো একটা এক্সাম্পল নিই, যে কোনো একটা এক্সাম্পল নিই। যে ধরে নিলাম অ্যাড মেমোরি মানি, একটা মেমোরি নিচ্ছে 0401H, কমা আমি ফার্স্টে 8 বিট অ্যাডিশন করবো, তারপর 16 বিট অ্যাডিশন করবো, যেখানে তোমার নিলাম হয়তো বিএল। ওকে, বিএল। তাহলে আমরা এখানে বেসিক্যালি বুঝতে পারছি সবাই যে আমরা এখানে কিন্তু 8 বিট নাম্বারে অ্যাডিশন করতে চাইছি। আমি দেখো আমার ডান দিকে যে রেজিস্টারটাকে আমি স্পেসিফাই করেছি সেটা কিন্তু একটা 8 বিট রেজিস্টার, সেটা হচ্ছে একটা 8 বিট রেজিস্টার। ওকে, তাহলে এখন আমার ইনস্ট্রাকশনটা যেভাবে কাজ করবে সেটা হচ্ছে যে 0401 অ্যাড্রেসের মধ্যে একটা কন্টেন্ট থাকবে 8 বিটের, তার সাথে বিএল এর কন্টেন্টটা অ্যাডিশন হবে। দিয়ে বলো দেখি আমার রেজাল্টটা কোথায় স্টোর হবে? 0401 মেমোরি 010401 মেমোরি অ্যাড্রেসে, তাই তো? তাহলে আমি ধরে নিলাম যে সাপোজ BL content 05H, ওকে, অ্যান্ড মেমোরি অ্যাড্রেস। এবার আমাকে এটা লিখতে হবে মেমোরি অ্যাড্রেস, আমি এটা কপি করে নিই, এটাকে আমি কপি করে নিচ্ছি। ওকে, অ্যান্ড মেমোরি অ্যাড্রেসটা হচ্ছে আমার এখানে 0401, আমি অ্যাজ আই মেনশনড 0401 আর 0302, এটাকে ছাড়ো, এটাকে আমি এখন কিছু ভাবছি না, এটাকে নিয়ে আমি এখন কিছু ভাবছি না, জাস্ট আমি ডিলিট করে রাখছি, এটাকে জাস্ট ডিলিট করে রাখছি। আমি ধরলাম 0401 আমার 02H আছে। তাহলে আমার এখন ইনস্ট্রাকশনটা 0401 যে কন্টেন্টটা অর্থাৎ 02H, তার সাথে অ্যাড করবে কার না বিএল এর কন্টেন্ট, অর্থাৎ বিএল এর কন্টেন্টটা কি আছে 05H, তাই দুটো কন্টেন্টকে যোগ করে কত হচ্ছে 07H। সেই 07Hটা আমার কোথায় স্টোর হবে না মেমোরি অ্যাড্রেস 0401 স্টোর হবে। তাহলে আমার এখন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার পর আমার মেমোরিটা এখন কেমন দেখতে লাগছে, আমার ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার পর এখন দেখতে পাচ্ছি মেমোরিতে 0401 কিন্তু আর 02 নেই, এখন তোমার চলে এসছে 07H। আমার কিন্তু 02টা কিন্তু ওভাররাইট হয়ে এখন 07H চলে এসছে।
তাহলে এই রেজাল্টটাকে আমরা কোথায় স্টোর করছি আলটিমেট? আমরা স্টোর করছি মেমোরি অ্যাড্রেস 0401 এর মধ্যে আমরা স্টোর করছি আমার 07H কে। ঠিক আছে, দেখো বোঝা গেছে ডিফারেন্সটা আমরা ফিল করতে পারলাম আগেটার সাথে। এটা ডিফারেন্সটা একই অপারেশন হচ্ছে, শুধুমাত্র আমার রেজাল্টটাকে আমাকে প্লেস করতে হচ্ছে কোথায়। আগেটা প্লেস করছিলাম রেজিস্টারের মধ্যে, কারণ যেহেতু তোমাদের লেফট হ্যান্ড সাইডে রেজিস্টার ছিল, আর এখন প্লেস করছি কোথায়, মেমোরি অ্যাড্রেসের মধ্যে। কেন না, যেহেতু আমার লেফট হ্যান্ড সাইডে মেমোরি আছে। এটুকু জাস্ট ডিফারেন্স। ঠিক আছে, বলো এটা রিপ্লাই করো, এটা রিপ্লাই করো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে এটা আমি যদি এটা 8 বিট নাম্বারের জন্য যদি এরকম হয়, তাহলে 16 বিট নাম্বারে যখন অ্যাডিশন করবো তখন সম্ভবত আমরা বুঝতেই পারছি যে মেমোরিতে তখন আর একটা অ্যাড্রেস দেখলে হবে না, তখন মেমোরিতে আমাকে দুটো অ্যাড্রেস দেখতে হবে, তাই না? তাহলে সেই একটা এক্সাম্পল আমরা একবার দেখবো। 16 বিট নাম্বারে অ্যাডিশন বাই ইউজিং দ্য সিনট্যাক্স। এই সিনট্যাক্সটা ফলো করে আমরা 16 বিট নাম্বারের একটা অ্যাডিশন দেখব। ওকে, অ্যাডিশন ইনস্ট্রাকশনের অনেক ভ্যারিয়েশনস, আমাকে ভ্যারিয়েশনসগুলোকে না কভার করলে আমরা প্রপার অ্যাড ইনস্ট্রাকশন কীভাবে কাজ করে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। সবকটা আমাকে ভ্যারিয়েশনস দরকার, কারণ কোন সিচুয়েশন আমার কী ভ্যারিয়েশনস দরকার লাগবে সেটা কিন্তু আমরা প্রোগ্রামের টাইটেল না দেখে আমরা বুঝতে পারবো না কখন আমাকে কী দরকার লাগবে। আমাকে হয়তো বলে দিল যে একটা প্রোগ্রাম লিখতে বললো হয়তো 8086-এ, যে আমাকে মেনশন করা আছে যে ধরে নাও মেমোরি অ্যাড্রেসের মধ্যে একটা কন্টেন্ট আছে আর তোমার রেজিস্টারের মধ্যে একটা কন্টেন্ট আছে। তোমাকে সেই মেমোরি অ্যাড্রেসের কন্টেন্টের সাথে তোমাকে রেজিস্টারের কন্টেন্টে তোমাকে অ্যাডিশন করতে বললো। তখন তুমি ভাবছো তার মানে এখানে কোন ইনস্ট্রাকশনটাকে ব্যবহার করা যায়। তার মানে অ্যাড রেজিস্টার যদি মেমোরি ব্যবহার করি তাহলেও কাজটা করা যাবে। আবার যদি হয়তো আমাকে মেনশন না করে কোশ্চেনের মধ্যে যে তুমি কোথায় রাখবে রেজাল্টটাকে, তাহলে আমি অ্যাড মেমোরি রেজিস্টারটাকে মেনশন করতে পারি বা ইউজ করতে পারি। তাহলে সেই ভ্যারিয়েশন যদি আমি না জানি, আমি যদি অনলি জানতাম যে অ্যাড রেজিস্টার এটুকুই হয় আর কিছু হয় না, তাহলে তখন আমাকে সেই মেমোরি কন্টেন্টটাকে আমাকে রেজিস্টারের মধ্যে ফার্স্টে লোড করতে হতো, তারপরে আমাকে দুটো রেজিস্টারের মধ্যে অ্যাড করে রেজাল্টটাকে নিয়ে গিয়ে আমার মেমোরিতে স্টোর করতে হতো, এত কিছু করতে হতো। তার থেকে আমরা একটা ইনস্ট্রাকশন দিয়ে কিন্তু সেই কাজটা আমরা করে ফেলতে পারছি। সো আমরা এখন 16 বিট নাম্বার অ্যাডিশন দেখবো ওই সিনট্যাক্সটা ফলো করে। অ্যাড 0301 কমা হয়তো লিখলাম CX মেমোরি রেজিস্টার, অ্যাড মেমোরি রেজিস্টার। তাহলে এখানে মেমোরি হচ্ছে 0301 আর আমার রেজিস্টারটা হচ্ছে CX। ওকে, এবার দেখা যাক কীভাবে কাজ করে। এবার ধরে নাও আমার মেমোরি অ্যাড্রেস 0301, তার মধ্যে একটা কন্টেন্ট আছে 07, আর ধরলাম 0302 এর মধ্যে একটা কন্টেন্ট আছে ধরে নাও 56H। তাহলে আবার আমাকে এটাও ধরতে হবে অ্যাজিউম দ্যাট CX কন্টেন্ট হয়তো ধরলাম যে 4525H। এবার আমরা অ্যাডিশনটা করব। বলছি স্যার ওই একটা মেমোরি অ্যাড্রেসের মধ্যেই 507 মানে রাখতে পারি না কোনো থাকতে না? একটা মেমোরি অ্যাড্রেস 8 বিট এটাকেই কন্টেন্ট করে। একটা 16 বিট অ্যাড্রেসের মধ্যে আমি 8 বিট এটাকেই ম্যাক্সিমাম রাখতে পারবো। ঠিক আছে, তার জন্যই তো আমাকে 16 বিট কোনো ডেটাকে আমাকে রাখতে আমাকে দুটো মেমোরি অ্যাড্রেসের দরকার পড়ছে, তাই না? তো আমরা এখানে CX এর মধ্যে রেখেছি 4525কে, আর 0301 এর মধ্যে একটা কন্টেন্ট রেখেছি 8 বিটের, আর 0302 এর মধ্যে একটা কন্টেন্ট রেখেছি 56 আর এটা 8 বিট কন্টেন্ট। তাহলে এখন অ্যাডিশনটা কার সাথে কার হবে? কন্টেন্ট অফ CX রেজিস্টার 5607 প্লাস 452। ওকে, তাহলে CX এর কন্টেন্ট প্লাস 0301 এর কন্টেন্ট তাদের মধ্যে অ্যাডিশন হবে। তাহলে আমি এখন CX এর কন্টেন্ট আমি এখন লিখতে পারি। CX এর কন্টেন্ট কত হচ্ছে 4525H প্লাস আমাকে তো আবার 16 বিট একটা নাম্বার দরকার। তাহলে মেমোরি অ্যাড্রেস থেকে আমি এখন ফেচ করছি 0301 অ্যাড্রেসের কন্টেন্ট, তার সাথে আমি ফেচ করছি 0302 এর কন্টেন্ট।
তবে তো আমার 16 বিট একটা নাম্বার ফরমেশন হবে। তাহলে আমি যদি মেমোরি থেকে যদি ফেচ করি, তাহলে আমার প্রথমে কি আসবে 56, ইয়েস অর নো, 07 তারপরে আসছে 07H, দিয়ে এখন অ্যাডিশনটা হবে, অ্যাডিশন হয়ে যা হয় তাই হবে। 4 + 5 মানে হচ্ছে 9, এখানে হবে 11 মানে হচ্ছে বি, তাহলে 9B 2C, তাই না? দেখো 9B 2C, তাই তো আসছে 9B 2C, একটু ভেরিফাই করে নাও 9B 2C। এবার এই 9B 2C যে রেজাল্টটা পেলাম, সেই রেজাল্ট আমার কোথায় গিয়ে স্টোর হবে? সেই রেজাল্টটা কোথায় গিয়ে স্টোর হবে? বলো কোথায় স্টোর হবে? 0301 তাহলে 01-এ আমার স্টোর হবে। প্রথমে দেখো স্টোর করবো কোনটাকে, দেখো 9B 2C তোমার রেজাল্ট, তাহলে আমি কিন্তু ফার্স্টে স্টোর করবো কিন্তু LSB-টাকে। ওকে, তাহলে ফার্স্ট আমার 2C আমার স্টোর হচ্ছে, আর 0302 তোমার দেখো স্টোর হচ্ছে 9B। ওকে, এবার ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? বোঝা গেল কিভাবে হচ্ছে কাজ করছে? হ্যাঁ, so that is a 16-bit addition. That is the 16-bit addition by using the syntax add memory comma register. Okay, তো আমরা ডিফারেন্ট ভ্যারিয়েশনস আমরা দেখলাম, এবার যেখানে আমরা যাব, তাহলে সবকটা ভ্যারিয়েশনস আমাদের হয়ে গেল, তাই তো? সবকটা ভ্যারিয়েশনস আমাদের হয়ে গেল। কিছু বাকি থাকলো? আমরা অ্যাড রেজিস্টার কমা রেজিস্টার দেখেছি, অ্যাড রেজিস্টার কমা ইমিডিয়েট ডেটা দেখেছি, অ্যাড মেমোরি কমা রেজিস্টার দেখেছি, অ্যাড রেজিস্টার কমা মেমোরি দেখেছি। ঠিক আছে, মেমোরি ভার্সেস কিন্তু মেমোরি হয় না, হ্যাঁ, মেমোরি ভার্সেস কিন্তু মেমোরি হবে না, যেটা কিন্তু 8086 সাপোর্ট করবে না। মেমোরি ভার্সেস মেমোরি হবে না। এবার আমরা অ্যাড ইনস্ট্রাকশনের পরে অ্যাডের আরেকটা মানে নিয়ারেস্ট ভার্সন বলতে পারো, বা অ্যাডের একটা ভ্যারিয়েশনস বলতে পারো, সেটা হচ্ছে এডিসি ইনস্ট্রাকশন। কি বললাম? এডিসি ইনস্ট্রাকশন। ওকে, এডিসি ইনস্ট্রাকশনের যেটা অ্যাকচুয়াল যেটা মিনিং দাঁড়ায়, সেটা হচ্ছে অ্যাড উইথ ক্যারি। অ্যাড উইথ ক্যারি। আমার তো এরকম নয় যে আমি ধরে নাও দুটো 8-বিট নাম্বারের অ্যাডিশন করলাম, আমার যে রেজাল্ট যে সবসময় 8-বিটই আসবে তার তো কোনো মানে নেই। আমার তো রেজাল্টটা তোমার তো ক্যারি জেনারেট হতে পারে, আর ক্যারি আসা মানেই কিন্তু রেজাল্ট আমার তখন বেড়ে যাবে, সাইজটা বেড়ে যাবে, তখন 16-বিট হয়ে যাবে। তাহলে তখন আমাকে তো রাখতে হবে কোথাও না কোথাও স্টোর করে, দুটো ক্যারিকেও স্টোর করতে হবে, আবার আমার যে সামটা আসছে সেই সামটাকেও আমাকে স্টোর করতে হবে। তাহলে এডিসি ইনস্ট্রাকশন কিন্তু সেই পারপাসে আমরা ইউজ করব। আমার অ্যাড ইনস্ট্রাকশন যেভাবে কাজ করে, আমার কিন্তু এডিসি ইনস্ট্রাকশন কিন্তু একই অপারেশন পারফর্ম করে, বাট অ্যাডস দ্য ক্যারি। অ্যাডস দ্য ক্যারি মানে হচ্ছে আমার প্রিভিয়াসলি যে ক্যারিটা জেনারেট হয়ে আছে তার সাথে কিন্তু আমার অ্যাডিশনটা পারফর্ম হবে। সাপোজ ধরুন একটা সিচুয়েশন বলি, একটা সিচুয়েশন বলি যেখানে আমাদের এডিসি ইনস্ট্রাকশনটা কাজে লাগবে না। আমি 1 2 3 4, আবার ধরে নাও আমি আরেকটা 16-বিট নাম্বার 2 3 4 5 এইচের সাথে দেখি তোমার সে দেখো 16-বিট নাম্বারে অ্যাডিশন করছি, দুটো 16-বিট নাম্বারে অ্যাডিশন করছি, তাই তো? তাই না? এটা আমার দেখো 16-বিট নাম্বার, এটা আমার এটা আমার 32-বিট নাম্বার, তার সঙ্গে ধরো আমি আর একটা 32-বিট নাম্বারে অ্যাডিশন করছি 4 5 3 2, আর ধরে নাও 7 8 9 6 এইচ। ওকে, আমি দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন করতেই পারি। এবার আমরা জানি যে আমার 8086 মাইক্রোপ্রসেসরে ম্যাক্সিমাম আমরা 16-বিট নাম্বারে অ্যাডিশন করার জন্য আমার ইনস্ট্রাকশন আছে অ্যাড এক্স কমা বিএক্স, বা অ্যাড বিএক্স কমা সিএক্স, বা অ্যাড সিএক্স কমা ডিএক্স, এরকম কিছু ইনস্ট্রাকশন আছে। তাহলে এখন এই 32-বিট নাম্বারের কি অ্যাডিশনটা আমরা করতে পারবো না 8086 এর ইনস্ট্রাকশন সেট দিয়ে? অবভিয়াসলি পারবো। তাহলে আমার এখানে এই প্রথম যে 32-বিট নাম্বারটা রয়েছে, আমি ধরলাম এটাকে বলছি তোমার 32-বিট নাম্বার। আমরা সবাই এগ্রি করছি যে এটা, হ্যাঁ স্যার এটা 32-বিটস নাম্বার, একটা 32-বিটস নাম্বার, এটা আমরা সবাই এগ্রি করছি তো, 32-বিট নাম্বার। আবার দেখো এই নাম্বারটা হচ্ছে আমাদের 32-বিট নাম্বার, এটা 32-বিট নাম্বার। ওকে, এবার এই দুটো নাম্বারের মধ্যে ধরো আমি একটা অ্যাডিশন করছি। এবার অ্যাডিশন করে ধরে নাও
আমার এটা হচ্ছে এই 32 বিট নাম্বারের মধ্যে এটা হচ্ছে আমাদের এলএসবি, এটা হচ্ছে এলএসবি। আবার দেখো এটা হচ্ছে আমাদের এমএসবি, এটা হচ্ছে আমাদের এমএসবি। ওকে, আবার দেখো তার মানে এটা হচ্ছে এলএসবি, এটা হচ্ছে এলএসবি, আর এটা হচ্ছে আমাদের এমএসবি। ওকে, এটা হচ্ছে আমাদের এমএসবি। এবার আমি প্রথমে তো আমরা ধরে নাও এলএসবির সাথে এলএসবি ফার্স্ট অ্যাডিশনটা পারফর্ম করব। আমি ধরে নিলাম যে 2 3 4 5টাকে হয়তো আমি এক্স এর মধ্যে রাখলাম, আর ধরে নাও হয়তো 7 8 9 6টাকে হয়তো আমি বিএক্স এর মধ্যে রাখলাম। ঠিক আছে, তাহলে এই কাজটা করতে গেলে আমি ধরলাম, আমি এখানে অ্যাজিউম করছি যে এক্স কন্টেন্ট এক্স এর মধ্যে আমি রেখেছি 2 3 4 5, আর আমি এখানে বিএক্স এর মধ্যে ধরে নাও রেখেছি হয়তো বিএক্স এর মধ্যে তোমার রেখেছি হয়তো 7 8 9 6 এইচ। ওকে, রেখেছি। আমি প্রথমে একটা ইনস্ট্রাকশন ইউজ করলাম অ্যাড এক্স কমা বিএক্স। আমি একটা ইনস্ট্রাকশনকে ব্যবহার করছি অ্যাড এক্স কমা বিএক্স, তাদের মধ্যে অ্যাডিশনটা হলো। তাহলে এখন 2 3 4 5 অ্যাড হলো, আর 7 8 9 6 অ্যাড হলো। অ্যাড হওয়ার পর আমার রেজাল্টটা তোমার কোথায় স্টোর থাকছে? আমার সাম থাকছে এক্স এর মধ্যে। কিন্তু যদি কোনো ক্যারি জেনারেট হয়, সেই ক্যারিটা কিন্তু আমি কোথাও রাখতে পারিনি, সেটা কিন্তু তোমার জেনারেট হয়ে বসে আছে ক্যারিটা। সেটা কিন্তু তোমার ক্যারি যে ফ্ল্যাগ, সেই ক্যারি ফ্ল্যাগটা কিন্তু কি করছে এখন, তার সেটা কিন্তু এখন সেট হয়ে বসে আছে। তার মধ্যে কিন্তু 1 আছে ক্যারি ফ্ল্যাগের মধ্যে। তাই তো জানি আমরা যে অ্যারিথমেটিক অপারেশন করার পর যদি ক্যারি জেনারেট হয়, তাহলে ক্যারি ফ্ল্যাগটা আমার সেট হয়, আর না হলে রিসেট হয়। তাহলে আমাকে পরের বারে যখন আমি অ্যাড করব 1 2 3 4 এর সাথে 4 5 3 2 এর, তাহলে নিশ্চয়ই আমাকে প্রিভিয়াস যে ক্যারিটা জেনারেট হয়ে বসে আছে এখন ক্যারি ফ্ল্যাগের মধ্যে, তার সাথে নিশ্চয়ই আমাকে 1 2 3 4 প্লাস 4 5 3 2 করতে হবে। ইয়েস অর নো? আমরা তো সেভাবেই তো যোগ করি যে আগের বারে যদি কোনো ক্যারি থাকে, সেই ক্যারি বিটটাকে আমরা নেক্সট নম্বরে যখন অ্যাডিশন করি, আমি তার সাথে অ্যাড করে নিয়ে তারপরে আমি সামটা বসাই। তাই তো করি আমরা। তাহলে এর পরের বার ধরে নাও আমার যে কন্টেন্টটা ধরে নাও এখন ক্যারি ফ্ল্যাগের মধ্যে যেটা এখন বসে আছে, সিওয়াই ফ্ল্যাগের মধ্যে ধরে আমি ধরে নিলাম ক্যারি এসছে 1 বসে আছে ক্যারি ফ্ল্যাগের মধ্যে। তাহলে এখন নিশ্চয়ই আমাকে যখন আমি 1 2 3 4 এর সাথে যখন 4 5 3 2 যখন অ্যাড করব, তখন আমাকে এই ক্যারি ফ্ল্যাগের সাথে নিশ্চয়ই অ্যাডটা করতে হবে। তখন সেই পারপাসে আমি এর পরে যে ইনস্ট্রাকশনটা ব্যবহার করব, তার নাম হচ্ছে এডিসি। আমি তখন অ্যাড করব, দেখো আমি ধরলাম যে আমি সিএক্স এর মধ্যে রেখেছি 1 2 3 4, আর আমি ধরে নাও ডিএক্স এর মধ্যে রেখেছি তোমার হয়তো 4 5 3 2। তাহলে এখন কিন্তু সিএক্স আর ডিএক্স কিন্তু অ্যাড হচ্ছে না। এখন কিন্তু সিএক্স আর ডিএক্স কিন্তু অ্যাড হচ্ছে না। আমি তখন পাশে লিখে রাখছি যে সিএক্স কন্টেন্ট 1 2 3 4, আর এখানে আমি লিখে রাখছি ডিএক্স কন্টেন্ট 4 5 3 2 4 5 3 2। তাহলে এখন কিন্তু শুধুমাত্র এডিসি যখন সিএক্স কমা ডিএক্স করেছো, তখন যে কাজটা হচ্ছে যে কন্টেন্ট অফ সিএক্স প্লাস কন্টেন্ট অফ ডিএক্স প্লাস ক্যারি স্ট্যাটাস বা ক্যারি ফ্ল্যাগের ভ্যালু দিয়ে রেজাল্টটা আমার কোথায় স্টোর থাকছে? দিয়ে রেজাল্টটা আমার স্টোর থাকছে সিএক্স এর মধ্যে। সিএক্স এর মধ্যে আমার রেজাল্টটা স্টোর থাকছে। ওকে, স্টোর থাকলো। তাহলে আমার এখানে তোমার রেজাল্টটা কোথায় স্টোর আছে? এক্স এর মধ্যে আমার এই প্রথম 16 বিট নাম্বারটা স্টোর আছে, এক্স এর মধ্যে আমার প্রথম 16 বিট নাম্বারটা স্টোর আছে। আর সিএক্স এর মধ্যে আমার দেখো সিএক্স প্লাস ডিএক্স প্লাস ক্যারিটাকে যোগ করে কিন্তু তোমার সিএক্স এর মধ্যে স্টোর আছে। তাহলে এখন যদি আমরা টোটাল রেজাল্টটা কিন্তু আমরা দেখতে চাই, তাহলে আমার প্রথম 16 বিট নাম্বারটা থাকবে সিএক্স এর মধ্যে, তার পাশে 16 বিট নাম্বারটা থাকবে আমার এক্স এর মধ্যে। তাহলে সিএক্স আর এক্সকে যদি আমি একসাথে নিয়ে বলতে পারি, তাহলে কিন্তু আমি এটার রেজাল্টটা পেয়ে যাবো। এই রেজাল্ট কিন্তু আমি পেয়ে যাবো। তাহলে আমি কখন এডিসি ইনস্ট্রাকশনটাকে ব্যবহার করলাম বোঝা গেল, কি পারপাসে ব্যবহার করলাম। তাহলে অ্যাড উইথ যদি আমরা ক্যারি না করতাম, তাহলে কি আমার প্রিভিয়াস যে ক্যারিটা জেনারেট হয়ে আছে, যখন হয়তো আমি এক্স আর বিএক্স এর মধ্যে অ্যাড করেছি, তাহলে সেই ক্যারিটা কি কোনোভাবে যোগ হতো যদি আমি এডিসি না করতাম? আচ্ছা তাই তো বোঝা গেছে সবার যে কেন আমার এডিসি ইনস্ট্রাকশনের দরকার, কেন আমার এডিসি ইনস্ট্রাকশনের দরকার, সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। হুম, এটা অ্যাড করলে ক্যারিটা কত হচ্ছে? হ্যাঁ এটা অ্যাড করলে ক্যারিটা কত? আমি সেটা কিন্তু বলিনি এটা অ্যাড করলে কত হচ্ছে। এটা অ্যাড করে তোমরা দেখবে এত কোনো ক্যারি আসে কিনা। আমি কিন্তু অ্যাড করিনি, আমি ধরে নিলাম যেখানে তোমার ক্যারি এসছে। যদি ক্যারি আসে, তাহলে সেই ক্যারি বিটটা আমার পরের বারে সিএক্স আর ডিএক্স এর মধ্যে যখন অ্যাডিশন হচ্ছে, তার সাথে ক্যারিটা অ্যাড হবে। যদি তোমার ক্যারিকে যদি না আসতো, তখন তোমার এখানে জিরো আসতো, জিরো থাকতো। ক্যারিকে যদি না আসে, তাহলে কি কি থাকবে আমার? তখন ক্যারি ফ্ল্যাগটা তখন রিসেট থাকবে,
জিরো থাকবে। AX এর সাথে BX যখন অ্যাড হয়ে যে ক্যারিটা ওটা CX আর DX এর সঙ্গে অ্যাড হয়ে তাই যাচ্ছে। তো হচ্ছে, হ্যাঁ, তাই তোমাকে করতে হয়, ঠিক আছে। তাই না? তাই তো আমরা করি নর্মালি। আমি এখানে হ্যাঁ বলছি না স্যার। যে আমার এখানে ক্যারি আসবে বা আসবে না, আমি কিছুই বলিনি, আমি বললাম ধরলাম যে ক্যারি আসবে। যদি ক্যারি আসে তখন সেই ক্যারিটা আমার কিন্তু সিএক্স প্লাস ডিএক্স যখন করছি তার সাথে কিন্তু আমার এই ওয়ানটাও যোগ হচ্ছে, ক্যারিটা, প্রিভিয়াস ক্যারিটা। তাহলে এখানে কিন্তু অ্যাড উইথ ক্যারি মানে হচ্ছে অ্যাড উইথ প্রিভিয়াস ক্যারি, যেটা আমার আগে জেনারেট হয়ে আছে। তার জন্যই কিন্তু ফ্ল্যাগ রেজিস্টারকে মেনটেন করা হয়, যাতে প্রিভিয়াস ক্যারিটাকে সে হোল্ড করতে পারে। ওকে, তো এডিসি ইনস্ট্রাকশন অনেকগুলো ভ্যারিয়েশন আছে। প্রথম ভ্যারিয়েশনসটা হচ্ছে এডিসি ইনস্ট্রাকশনের এডিসি। এখানে অ্যাড এর জায়গায় আমরা এডিসি কেন লিখেছি সিএক্স ডিএক্স এর জায়গায়? হ্যাঁ, সিএক্স ডিএক্স এর জায়গায় আমরা এডিসি লিখেছি, কোথায় লিখেছি? না না স্যার এই পাশে হ্যাঁ এডিসি। এডিসি লিখেছি অ্যাড উইথ ক্যারি বলে। আমি এখানে ও তোমার তাই তো দেখালাম যে আমার এখানে এটা আমার এক্স এর মধ্যে স্টোর আছে, এটা আমার বিএক্স এর মধ্যে স্টোরেজ। তাহলে এটাকে কি যোগ করতে কি আমাকে কোনো এডিসি ইনস্ট্রাকশন লিখতে হবে? আমার কি কোনো প্রিভিয়াস ক্যারি আছে? নেই তো, আমি তো ফ্রেশ অ্যাডিশন করছি। আমার তো এলএসবির সঙ্গে এলএসবি তো ফার্স্ট অ্যাডিশন হবে। তাহলে আমি এটাকে 16 বিট নাম্বারের মধ্যে রাখলাম, একটা রেজিস্টারের মধ্যে রাখলাম। আমি 7896টাকে আমি একটা 16 বিট নাম্বারের রেজিস্টারের মধ্যে রাখলাম, অ্যাড করলাম। যদি ক্যারি আসে সেই ক্যারি বিটটা আমার যোগ হবে 1234, আর 4532 যখন অ্যাড করব তার সাথে কিন্তু আমাকে অবশ্যই যোগ করতে হবে ক্যারি বিটটাকে, তবে আমরা অ্যাকচুয়াল ওকে রেজাল্ট পাবো, তাই না? তবে তো আমরা অ্যাকচুয়াল রেজাল্টটা পাবো। তো তার জন্য এই সিএক্স আর ডিএক্স এর মধ্যে যখন অ্যাডিশন করতে চাইলাম তখনই কিন্তু আমি এটাকে এডিসি দিয়ে করেছি, আর একটা কিন্তু আমি সিম্পল অ্যাড দিয়ে করেছি। তাহলে অ্যাডের সাথে তোমার এডিসি কিন্তু তোমার ডিফারেন্সটা কোথায়? না, অ্যাড ইনস্ট্রাকশন কোনো ক্যারিকে প্রিভিয়াস ক্যারিকে অ্যাড করে না, কিন্তু এডিসি ইনস্ট্রাকশন কিন্তু প্রিভিয়াস ক্যারিটাকে অ্যাড করে নেয়। আমার কাজ একই হচ্ছে, সিএক্স প্লাস ডিএক্স এখানেও হচ্ছে, এখানে আমার এক্স প্লাস বিএক্স হচ্ছে, কিন্তু এখানে এক্স প্লাস বিএক্স প্লাস ক্যারি ফ্ল্যাগ নয়, কিন্তু এখানে সিএক্স প্লাস ডিএক্স প্লাস হচ্ছে ক্যারি স্ট্যাটাস বা ক্যারি ফ্ল্যাগ। তার মধ্যে আমার ওয়ানও থাকতে পারে, আবার জিরো থাকতে পারে, অ্যাকর্ডিং টু দ্য নাম্বার ইউ আর গিভেন, তার উপর ডিপেন্ড করছে। ওকে, সো ওকে আমরা স্যার। এবার আমরা অ্যাড এডিসি ইনস্ট্রাকশনের কিছু ভ্যারিয়েশনস দেখবো। যেমন ধরুন এডিসি এক্স কমা বিএক্স, তাহলে আমরা এখানে বুঝতেই পারছি যে এক্স এর কন্টেন্ট প্লাস বিএক্স এর কন্টেন্ট প্লাস আমার প্রিভিয়াস ক্যারি অ্যাড হয়ে রেজাল্টটা আবার স্টোর থাকবে এক্স এর মধ্যে। ওকে, ফার্স্ট ভ্যারিয়েশন। নাম্বার 2, আমার এডিসি এমনও হতে পারে যে কোনো মেমোরির সাথে আমরা অ্যাড করছি, সেটাও হতে পারে যে অ্যাড এডিসি এক্স কমা থার্ড ব্র্যাকেটের মধ্যে তোমার দেওয়া আছে এসআই। এসআই মানে হচ্ছে আমার সোর্স ইন্ডেক্স, এটাও কিন্তু কোনো মেমোরি অ্যাড্রেসকে কন্টেন্ট করছে। তাহলে এখন অ্যাডিশনটা কার সাথে কার হবে আমাকে বলো দেখি একটু, কার সাথে কার অ্যাডিশনটা হবে একটু বলো দেখি। এই 2 নম্বর ইনস্ট্রাকশন সোর্স ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে নিয়ে তার সঙ্গে এক্স এর ইয়েটা হবে। না, আর ওটা যেহেতু 16 এসআই এর মধ্যে যে মেমোরি অ্যাড্রেসটা আছে সেই মেমোরি অ্যাড্রেসটার মধ্যে যেটাটা থাকবে সেই ডেটাটার সাথে এক্স এর অ্যাডিশন হবে। তাও ভুল হয়ে গেলো, তাও ভুল হলো, আর একটু ক্লিয়ার চাইছি, আর একটু ক্লিয়ার চাইছি কনসেপ্টটা, তাও ভুল হলো। এটা যেহেতু 16 বিট তাই হ্যাঁ, মানে যে মেমোরি অ্যাড্রেসটা থাকবে তার পরেরটাও নেবে। এক্স্যাক্টলি। তাহলে আমার এসআইটা এখানে হোল্ড করছে একটা মেমোরি অ্যাড্রেস, তাহলে এসআই মেমোরি অ্যাড্রেসে আমার যে কন্টেন্টটা আছে তার সাথে তার পরের যে অ্যাড্রেস তার মধ্যে যে কন্টেন্টটা আছে দুটোকে নিয়ে আমি 16 বিট ফরমেশন করব, তার সঙ্গে এক্স এর কন্টেন্টের অ্যাড করব, প্লাস ক্যারি স্ট্যাটাস প্রিভিয়াস ক্যারি যোগ হবে, যোগ হয়ে রেজাল্টটা কিন্তু এক্স এর মধ্যে স্টোর হবে। আমি একটু দেখাই, ইনস্ট্রাকশন একটু এলাবোরেট করি। ওকে, সাপোজ ধরলাম যে এসআই কন্টেন্ট some memory addresses that is 0301 and AX contain 1245H. ওকে, তাহলে এখন মেমোরি অ্যাড্রেসে চলে যাব, একটা মেমোরি এখানে কনসিডার করি আমরা, মেমোরিটাকে আমি এখানে কপি করে দিচ্ছি। ওকে, মেমোরিটাকে কপি করে নিলাম 0301 আর 0302, কারণ দুটো মেমোরি অ্যাড্রেস তো অবশ্যই ভিজিট করবে, কারণ আমার বাঁদিকে দেখো এক্স আছে 16 বিট রেজিস্টার আছে, আমি ধরলাম এখানে হয়তো 112 আছে, আর আমি ধরলাম 0302 এর মধ্যে হয়তো 25 আছে। ওকে, আর এক্স এর কন্টেন্ট তো বলেই দিয়েছি 1245। তাহলে এখন কি হবে না, এখন যেভাবে কাজটা হচ্ছে দেখো, এবার দেখো আমি মিনিংটা লিখছি, এবার দেখো ইনস্ট্রাকশনটা, যে আমার এক্স এর কন্টেন্ট প্লাস মেমোরি অ্যাড্রেস 0301 এর কন্টেন্ট, এটা লেখা মানেই বোঝাবে যে 0301 এর কন্টেন্ট
তার সাথে 0302 এর কন্টেন্ট একসাথে অ্যাকুমুলেট হবে, যেটা 16 বিট নাম্বার ফর্মেশন হবে। ওকে, প্লাস ক্যারি স্ট্যাটাস, সিএস বা সিওয়াই যা খুশি লিখতে পারো। সিএস লিখলে আবার ক্যারি তোমরা কোড সেগমেন্ট ভাববে, আমি এখানে লিখছি সিওয়াই, মানে ক্যারি স্ট্যাটাস। এটা কিন্তু প্রিভিয়াস ক্যারি দিয়ে রেজাল্ট আমার স্টোর থাকছে কার মধ্যে না, আমার তো এখানে বাঁ দিকে দেওয়া আছে এক্স, আমার রেজাল্টটা কিন্তু স্টোর থাকছে এক্স এর মধ্যে। ওকে, ক্লিয়ার? তাই তো? তাহলে এখন অ্যাডটা কার সাথে কার হচ্ছে? 1245, বলো 1245, এক্স এর কন্টেন্ট 1245 প্লাস স্যার প্লাস 2512 2512 প্লাস ক্যারি। প্লাস 2512 ক্যারি যেটা থাকবে। ক্যারি আমি ধরলাম 0 বা 1 থাকতে পারে, 0/1 করে রাখলাম, দিয়ে সে রেজাল্টটা আমার স্টোর হবে এক্স এর মধ্যে। তাই তো? ঠিক আছে, বোঝা গেছে এবার? সে রেজাল্ট আমার স্টোর থাকবে এক্স এর মধ্যে। এই হচ্ছে আমার কনসেপ্ট, এই হচ্ছে আমার কনসেপ্ট। তাহলে আমার এডিসি ইনস্ট্রাকশন আমরা এডিসি দিয়ে যেটা আপনি দেখালেন ওটার উপরে কি কোনো ইনস্ট্রাকশনস থাকবে, মানে যেমন অ্যাড এক্স বা বিএক্স, যেহেতু ক্যারিটা যেহেতু আছে? অবশ্যই আমাকে আগের বারে তো কোনো একটা অ্যাডিশন করতে হবে, তার তো ক্যারিটা আসলো, হ্যাঁ, তারপরেই তো আমি সেটাই। এডিসি ইনস্ট্রাকশনকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে। ঠিক আছে, আবার আমাকে অ্যাজ সাচ এডিসি এক্স কমা এসআই না দিয়ে কোনো মেমোরি অ্যাড্রেসকে স্পেসিফাই করে দিতে পারতো, সেটাও ভ্যালিড, তাই না? সেটা তো করতে পারতো। যে ধরো 3 নাম্বার ভ্যারিয়েশন দেখছি যে অ্যাড এডিসি, হয়তো লিখলাম বিএক্স কমা, আমি তখন এখানে এসআই না করে আমি তোমার এখানে 0301টা স্পেসিফাই করে দিলাম, তাতে কোনো সমস্যা নেই, একই কাজ করবে। ওখানে অ্যাজ সাচ আমার রেজিস্টারের আমার মেমোরির যে অ্যাড্রেসটা আমার এসআই এর মধ্যে ভরা ছিল, আর এখন আমার মেমোরি অ্যাড্রেসটা ডিরেক্ট প্রোভাইড করে দিয়েছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ওকে, তাহলে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হচ্ছে না, তাই তো? এটা নিয়ে কোনো সমস্যা আমাদের আর হচ্ছে না। আবার আমি এডিসি ইনস্ট্রাকশনকে দিয়ে আমরা ডিরেক্ট কোনো ইমিডিয়েট কোনো ভ্যালুর উপরে কিন্তু অ্যাডিশন করতে পারি। যেমন ধরে নাও আমি লিখতে পারি, দেখো এডিসি আমি লিখতে পারি এডিসি 0401 কমা 1245H। বলো তো এটা কাজ কি হবে? এটার মিনিংটা কি বলো দেখি, এটা মিনিংটা কি বলো দেখি। এই ইন্টারমিডিয়েট ডাটা আর মেমোরি অ্যাড্রেস। হ্যাঁ, মেমোরি অ্যাড্রেস কমা ইমিডিয়েট ডেটা। ওকে, ঠিক আছে, এটা তো সিনট্যাক্সটা। এটা কাজটা কি হবে, মানে কার সাথে কার অ্যাডিশন হবে? 0401 আর 0402 যে ডাটাটা থাকবে তার সাথে 1245 এর অ্যাড হয়ে আবার 0401 এ অ্যাডিশনের যে ভ্যালুটা সেটা থেকে যাবে। আর এখানে ক্যারিটা যোগ হবে। 0401 স্টোর হবে আর 0402 স্টোর হবে, তাই না? কারণ 16 বিট রেজাল্ট পাচ্ছ তুমি। যদি ধরো না এখানে 1245 এর পরিবর্তে যদি এখানে 12H থাকতো, তাহলে কি হতো? যদি এরকম থাকতো, শুধু ওই তাহলে 0401 এর কন্টেন্টটাই অ্যাড হতো। যেটা থাকবে ওটা শুধু অ্যাড হবে। তাহলে শুধুমাত্র 8 বিট অ্যাডিশন হবে, আগেরটাতে আমাদের 16 বিট অ্যাডিশন হচ্ছে। এই হচ্ছে এডিসি ইনস্ট্রাকশন, এই হচ্ছে এডিসি ইনস্ট্রাকশন। ঠিক আছে, বোঝা গেছে? এডিসি ইনস্ট্রাকশন ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যাঁ স্যার। ওকে, আর আমরা সাব ইনস্ট্রাকশন আমাকে নিশ্চয় নতুন করে আর বলতে হবে না। সাব ইনস্ট্রাকশন নিশ্চয় আমাকে নতুন করে বলতে হবে না। কারণ কি, কেন বলতে হবে না? না, সাব ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমি অ্যাডিশনের যতগুলো ভ্যারিয়েশনস দেখিয়েছি, সাবের জন্য প্রত্যেকটা ভ্যারিয়েশনস আমাদের কারেক্ট। ঠিক আছে, প্রত্যেকটা ভ্যারিয়েশন আমাদের ঠিক আছে। শুধুমাত্র ওখানে অ্যাড হচ্ছিল, এখানে সাব হবে, এইটুকু ডিফারেন্স। ওখানে অ্যাড হচ্ছিল, এখানে সাব হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা সাব তাহলে আমি দেখাবো সাব। স্যার একটা দেখিয়ে দিন। একটা দেখাই, বেশ। সাব ইনস্ট্রাকশন, ফার্স্ট সিনট্যাক্সটা আমার সিনট্যাক্স কিন্তু যতগুলো ওখানে দেখিয়েছি অ্যাডিশনের জন্য, তো সেম সিনট্যাক্স। ওই রেজিস্টার কমা ইমিডিয়েট ডেটা সব কিছু কিন্তু সেম, সব কিছু কিন্তু আমাদের সেম। হুম, চলো আমরা একটা দেখি।
যদি এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে সাব এক্স কমা, ফার্স্টে এক্স না দিয়ে ফার্স্টে এল কমা বিএল, এল কমা বিএল, ওকে, তাহলে কি করব আমরা, এটা সাবট্রাক্টটা কার সাথে কার হবে? এল এর সঙ্গে বিএল। হুম, বিএল মাইনাস এল। ওই জন্য জিজ্ঞেস এল করলাম। মাইনাস বি, এল মাইনাস বি হলে এল এই স্টোর হবে। তাহলে আমি যদি এরকম লিখি যে এ এল এর কন্টেন্ট, এটা কিন্তু এল মাইনাস বিএল হবে, এল এর কন্টেন্ট থেকে বিএল এর কন্টেন্টটা মাইনাস হবে, দি রেজাল্টটা কোথায় স্টোর হবে? আবার সেই একই কনসেপ্ট, কোথায় স্টোর হবে এল রেজাল্টটা? এতে স্টোর। এল এর মধ্যে স্টোর হবে, তাই না? রেজাল্টটা আবার এল এর মধ্যে স্টোর হবে, ঠিক আছে? তো তাহলে আমরা সবসময় যখন দুটো রেজিস্টারকে যখন স্পেসিফাই করছি তখন কিন্তু আমার এটা হচ্ছে লেফট সোর্স, বা এটা হচ্ছে তোমার লেফট অপারেন্ট, এটা হচ্ছে রাইট অপারেন্ট, তাহলে এটা আমার লেফট অপারেন্ট মাইনাস রাইট অপারেন্ট, তাই না? ঠিক আছে, তো চলো এবার এবার চলো আমরা আরেকটা ভ্যারিয়েশনস দেখে নিই, সেকেন্ড আমি ভ্যারিয়েশন দেখে নিই, সেটা হচ্ছে আমরা ওখানে আর কি কি আছে ভ্যারিয়েশনস, আমাদের ওখানে আর কি কি ভ্যারিয়েশনস ছিল, যে সাব রেজিস্টার, আমার তো এটাও হতে পারতো যে সাবের ক্ষেত্রে আমার 16 বিট নাম্বারের সাবস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা এক্স কমা বিএক্স ইউজ করতে পারতাম, ঠিক আছে, ঠিক আছে, সেটাও করতে পারতাম। আবার আমি সাব ইনস্ট্রাকশন যদি আমি এরকমভাবে লিখি যে এল কমা 05H, তাহলে কি বোঝায়? সাব এল কমা 05 তাহলে কি বোঝায়? এল এর কন্টেন্ট এল থেকে মাইনাস 05 05 মাইনাস 05H। তাহলে আবার যদি আমি ধরুন এরকম লিখি সেটা কি বোঝায়? যে সাব এল কমা 0301H, সেই 0301 মেমোরি এর অ্যাড্রেসে যে কন্টেন্টের সাথে ভ্যালুটা আসবে এল এর মাইনাস হবে। সেইটা এল থেকে সেটা বিয়োগ যাবে। তাহলে আমার 0301-এ যে কন্টেন্ট আছে 8 বিট, সেই কন্টেন্টটা এল এর কন্টেন্ট থেকে মাইনাস হয়ে আবার এল এর মধ্যে স্টোর হবে, তাই হ্যাঁ তো? স্যার। তো এটা আমার সাব রেজিস্টার কমা মেমোরি হলো। আবার আমি ঘুরিয়ে লিখতে পারি যে সাব হয়তো মেমোরি ফার্স্টে লিখবো, ফার্স্টে মেমোরিটাকে স্পেসিফাই করব যে 0401 কমাতে লিখলাম বিএক্স, সাব 0401 কমা বিএক্স, তখন কি হবে? এই 0501 মেমোরি অ্যাড্রেসে যে ভ্যালুটা থাকবে সেটা থেকে মানে সেটা থেকে বিএক্স বাদ যাবে, বিএক্স রেজিস্টার যেটা আছে। হুম আর 0401 আছে প্লাস 0402 তে ওটাও নেবে। ওটাও নেবে, কারণ 16 বিট নাম্বারের তারপরে সাবট্রাকশন, ওকে, সেটাও নেবে, তারপরে 0401 02 তে ওটা অ্যাড হবে, মানে স্টোর হবে। অ্যাড হবে, তাই তো? তাহলে বোঝা গেল সাব ইনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু আমি একটু দেখালাম যে কীভাবে কাজ করছে, কিন্তু বাকি ভ্যারিয়েশনসগুলো কিন্তু আমাদের সেম, ওই একই ভ্যারিয়েশনস, যে রেজিস্টার কমা ইমিডিয়েট ডেটা, মেমোরি কমা রেজিস্টার কমা মেমোরি, আর রেজিস্টার কমা রেজিস্টার, ওকে, সবগুলো কিন্তু সেম, আমাদের ক্ষেত্রেও কিন্তু সবগুলো সেম। এবার আমাদের যেমন এডিসি ইনস্ট্রাকশন ছিল, তাহলে সাবের ক্ষেত্রে এরকম কিছু ইনস্ট্রাকশন আছে কি? যখন আমরা অ্যাড উইথ ক্যারি করছিলাম, তাহলে এখানে সাবট্রাক্ট উইথ কি হওয়া উচিত? সাবস্ট্রাক্ট বড়। সাবট্রাক্ট উইথ বড়, তার সেই ইনস্ট্রাকশনটার নাম হচ্ছে এসবিবি, সেই ইনস্ট্রাকশনটার নাম হচ্ছে এসবিবি, সাবট্রাক্ট উইথ বড়, ওকে, সাবট্রাক্ট উইথ বড়, ওকে। এবার একই রকম কাজ আমাদের একটা যদি এক্সাম্পল নেওয়া যাক, ধরো নাও এসবিবি এক্স কমা বিএক্স, ওকে, তাহলে এখানে কীভাবে হবে কাজ, মিনিংটা কী হবে, এটা কার সাথে কার সাবট্রাক্ট হচ্ছে, যে কোথায় স্টোর হচ্ছে, কীভাবে আমরা বলবো, এটাকে কীভাবে বলতে পারি, বলো কি বলতে পারি?
তাই এক্স থেকে বিএক্সটা বিয়োগ যাবে। এক্স থেকে বিএক্সটা বড়টা অ্যাড হবে। বড় কি অ্যাড হয়? ক্যারি অ্যাড হয়, বড় কি অ্যাড হয়? স্যার বড় বড় সাবট্রাক্ট। এক্স বড় তো থেকে বড়টা সাবট্রাক্ট হয়, তাহলে বড় তো সাবট্রাক্ট হবে, তাহলে আমার এক্স এর কন্টেন্ট মাইনাস বিএক্স এর কন্টেন্ট, তাই না? মাইনাস বিএক্স এর কন্টেন্ট মাইনাস আমার বড় বলে তো কোনো ফ্ল্যাগ নেই, সেই ফ্ল্যাগটার নাম কিন্তু সেই ক্যারি স্ট্যাটাসই নাম আছে, তাই না? আমার ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে কি কোনো বড় ফ্ল্যাগ কিছু আছে নাকি? ক্যারি ফ্ল্যাগ আছে, বড় ফ্ল্যাগ কিছু আছে নেই। তাহলে আমার যদি সাবট্রাকশন যখন করি তখন কিন্তু আমার কিন্তু এই ক্যারি ফ্ল্যাগটা কিন্তু অ্যাফেক্টেড হয়। যদি বড় আসে তখন সেটা ক্যারিতে বোঝায়, তখন সেটা ক্যারি হয়ে যায়, ঠিক আছে? তাই তো বোঝায়? স্যার ঠিক আছে, ওকে। তাহলে আমার এখন রেজাল্টটা কোথায় স্টোর হবে? রেজাল্টটা কোথায় স্টোর হবে? এক্স এর মধ্যে, এক্স এর মধ্যে। এক্স এর মধ্যে, তাই তো হচ্ছে। তাহলে এই হচ্ছে আমার এসবিবি ইনস্ট্রাকশন। আমরা এডিসি ইনস্ট্রাকশনে যতগুলো ভ্যারিয়েশনস দেখেছিলাম, এসবিবি ইনস্ট্রাকশনের ক্ষেত্রে সেম ভ্যারিয়েশন, সেম ভ্যারিয়েশন, ওকে। আর কিছুই কিন্তু ডিফারেন্স নেই, ওখানে প্লাস হচ্ছিল ক্যারি ফ্ল্যাগের ভ্যালু, এখানে ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটা মাইনাস সাবট্রাক্ট হবে, আর এই তো ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। বেশ, এবার মেমোরি অ্যাড্রেস আর ইমিডিয়েট ডাটা ওরকম কিছু করা যায়? হুম, মেমোরি অ্যাড্রেস বলো 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 বলো, তুমি কি বলতে চাইলে বলো, মানে কোন ইনস্ট্রাকশনের জন্য বলছো? কোন মেমোরি ইনস্ট্রাকশনের জন্য? অ্যাড্রেস কমা ইমিডিয়েট ডাটা। হ্যাঁ, কোন 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 ইনস্ট্রাকশনের ক্ষেত্রে বলতে চাইছো? অ্যাড অ্যাড বা সাবের ক্ষেত্রে বলতে চাইছো? অ্যাড, হ্যাঁ, করা যায়, হ্যাঁ অ্যাডের করা যায়, করা যায়, অ্যাডের ক্ষেত্রে করা যায়। তো যদি তুমি তাই বলো যে অ্যাড মেমোরি অ্যাড্রেস 0301 কমা ইমিডিয়েট ডেটা, সেটা আইদার 8 বিট হতে পারে কিংবা 16 বিট হতে পারে, তাই তো? হতে পারে। তাহলে যদি তাই হয়, তাহলে আমি তো লিখতে পারি এই ইনস্ট্রাকশনটা রেসপেক্টে যে অ্যাড 0301 কমা ধরনের হয়তো লিখলাম 02H ফর 8 বিট অ্যাডিশন, ঠিক আছে? আবার আমরা এটাও লিখতে পারি অ্যাড 0401 কমা 1254H, ঠিক আছে? এটাও পসিবল, ওকে, এটাও পসিবল। এবার আমরা আর একটা ইনস্ট্রাকশন দেখবো, একটা ইনস্ট্রাকশন দেখে তারপর আমরা শেষ করব আজকে, কারণ আজকে ক্লাস নিতে এরকমভাবে ক্লাস নিতে আমারও ভালো লাগছে না। তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? মানে বোর্ড ওয়ার্ক করতে পারছি না, কিন্তু এইভাবে বোর্ড ওয়ার্ক করে কোনো সমস্যা হচ্ছে নাকি? একই না আমি স্যার, আমি ওখানে তাই লিখতাম, হ্যাঁ আমি ওখানে তাই লিখতাম, ওখানে আমার হাতে লেখাটা খুব খারাপ, তো তার থেকে এটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে, তাই না? হ্যাঁ, স্যার দুটোতেই ঠিক আছে। হুম, মানে হাতের লেখাটা খারাপ মানে কি সারাদিনে এত লিখতে হয় না, ওই লেখাগুলো একটু তাড়াতাড়ি লিখতে হয় তো বলে লেখাগুলো এরকম হয়। হ্যাঁ, তো ঠিক আছে, তোমরা বুঝতে পারো তাহলে হুম, স্যার ওটা কোনো প্রবলেম বোঝা গেলেই হবে, ঠিক আছে? তো এবার আমরা আরেকটা ইনস্ট্রাকশন দেখবো বলেছি, সেটা আমি একটা দেখাবো, বাকিটা তোমরা নেক্সট ইনস্ট্রাকশন তোমরাই করতে পারবে। সেটা হচ্ছে আইএনসি ইনস্ট্রাকশন। আইএনসি ইনস্ট্রাকশন মানে কি? আইএনসি ফর বলো। স্যার ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট, INC for increment, okay, INC for increment. So this instruction increases the content of the, সেটা হতে পারে কোনো স্পেসিফাইড রেজিস্টার, সেটা হতে পারে কোনো মেমোরি লোকেশন বাই 1, ওকে। কিন্তু INC ইনস্ট্রাকশন, সেখানে আমরা কোনো ইমিডিয়েট ডেটাকে কিন্তু আমরা অ্যাজ এ অপারেন্ট আমরা স্পেসিফাই করতে পারবো না। তাহলে আমার আইএনসি ইনস্ট্রাকশনের ক্ষেত্রে কি কি ফরম্যাট হতে পারে না, আইদার আমরা আইএনসি দিয়ে কোনো একটা রেজিস্টারকে স্পেসিফাই করতে পারি। আমি হয়তো বললাম যে একটা 8 বিট রেজিস্টার বা 16 বিট রেজিস্টার REG, এটা একটা ফরম্যাট হতে পারে বা এটা একটা সিনট্যাক্স হতে পারে। আবার আইএনসি ইনস্ট্রাকশন দিয়ে আমি কোনো একটা মেমোরি অ্যাড্রেসকে স্পেসিফাই করতে পারি, সেটা আমার হতে পারে যে INC 5000H,
সেটা হতে পারে। তাহলে এখন যদি আমরা দেখি আইএনসি রেজিস্টার বলতে কি বোঝায়, না ধরে নেওয়া যাক আমি এখানে একটা আইএনসি হয়তো লিখলাম এএল, এই ইনস্ট্রাকশনটা আমি কাজটা এখন দেখবো যে আইএনসি এএল কীভাবে কাজ করে। তো আমার এএল রেজিস্টারের মধ্যে একটা কন্টেন্ট আছে, সাপোজ এটা হচ্ছে 05H। এখন আমরা আইএনসি এএল ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করেছি। তাহলে এখন আইএনসি ইনস্ট্রাকশন আইএনসি এলটাকে এক্সিকিউট করা মানেই হচ্ছে যে এল এর মধ্যে আমার রেজাল্টটা স্টোর থাকবে আফটার পারফর্মিং দ্য ইনক্রিমেন্ট অপারেশন। আর ইনক্রিমেন্টটা আমার এরকমভাবে হচ্ছে যে কন্টেন্ট অফ এল প্লাস 01H। ওকে, তাহলে এল এর মধ্যে যদি তোমার 05 থাকে তাহলে এখন 05 প্লাস 01H দিয়ে আমার রেজাল্টটা হচ্ছে 06H। আর সেই 06Hটাকে আমি আবার কোথায় স্টোর করে দিচ্ছি, না আমি যে রেজিস্টারের মধ্যে আমার কন্টেন্টটা ছিল তার কন্টেন্টটা আমি তো ইনক্রিমেন্ট করতে চেয়েছি, তো সেই কন্টেন্টটা কিন্তু এখন ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে 06H, তাই না? এই কন্টেন্ট এখন হয়ে গেল 06H, এল এর কন্টেন্ট কিন্তু এখন হয়ে গেল 06H। আমি এখানে কোনো 16 বিট নাম্বারকে স্পেসিফাই করতে পারতাম, তাহলে তখন 16 বিট রেজিস্টারের কন্টেন্টের সাথে এক যোগ হতো। আমি এখানে আইএনসি 5000 দিয়েছি, তাহলে 5000 অ্যাড্রেসে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা কিন্তু আমার এখানে এক ইনক্রিমেন্ট করবে। ইনক্রিমেন্ট করে কোথায় স্টোর হবে, ইনক্রিমেন্টের ভ্যালুটা আবার ওই মেমোরি অ্যাড্রেসের মধ্যে স্টোর হয়ে যাবে। যদি 5000 অ্যাড্রেসে যদি তোমার 04 থাকে তাহলে আফটার এক্সিকিউশন অফ দ্য ইনস্ট্রাকশন আইএনসি 5000H আমার কিন্তু 5000H কিন্তু কন্টেন্টটা তোমার কিন্তু 05 হয়ে যাবে এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউশন হয়ে যাওয়ার পর, তাই না? কিন্তু আমি কোনো ইমিডিয়েট কোনো ডেটাকে আমি এখানে স্পেসিফাই করতে পারবো না। তুমি কিন্তু কোনো সময় লিখতে পারবে না যে আইএনসি 05, তাহলে আইএনসি 05 মানে কিন্তু 5টা 6 হয় না, এটা কিন্তু রং সিনট্যাক্স, এটা রং সিনট্যাক্স। আমার এটা অ্যাসেম্বলার এটাকে অ্যাসেম্বলি করতে পারবে না, ঠিক আছে? তাহলে আমাকে আইদার রেজিস্টার কিংবা আমাকে মেমোরি অ্যাড্রেসকে স্পেসিফাই করতে হবে কোনো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেশন করার পারপাসে। তো যেমন করে তোমার আইএনসি ইনস্ট্রাকশন আছে, তোমার সিমিলারলি তোমার ডিইসি ইনস্ট্রাকশন আছে, সিমিলারলি তোমার ডিইসি ইনস্ট্রাকশন অ্যাভেলেবল, ওকে, ফর ডিক্রিমেন্ট পারপাস ডিইসি ইনস্ট্রাকশন অ্যাভেলেবল। আমরা ডিক্রিমেন্ট ডিইসি ইনস্ট্রাকশন একইভাবে কাজ করে, আমি যেভাবে ইনক্রিমেন্ট অপারেশন কাজ করেছি আমি সেমভাবে তোমার ডিক্রিমেন্ট অপারেশন করতে পারি। তাহলে ডিক্রিমেন্ট ইনস্ট্রাকশন সাবট্রাক্ট 1 ফ্রম দ্য কন্টেন্ট অফ দ্য স্পেসিফাইড রেজিস্টার অর মেমোরি লোকেশন। আমার ডিসি এক্স হতে পারতো, ডিসি থার্ড ব্র্যাকেটের মধ্যে 5000H হতে পারতো। এখানে জাস্ট ইনক্রিমেন্ট হচ্ছিল, ওখানে গিয়ে জাস্ট ডিক্রিমেন্ট হবে। ডিক্রিমেন্ট হওয়ার পর আমার রেজাল্টটা আবার সেই স্পেসিফাইড রেজিস্টারের মধ্যে স্টোর হবে বা সেই স্পেসিফাইড মেমোরি অ্যাড্রেসের মধ্যে স্টোর হবে। দ্যাট ইজ দ্য ফাংশন অফ ডিসি ইনস্ট্রাকশন। ওকে, আবার আমার মেমোরি অ্যাড্রেসটা এরকমভাবেও থাকতে পারতো যে আমি হয়তো এখানে তোমার আইএনসি 5000 না দিয়ে আমি তোমার দিচ্ছি হয়তো আইএনসি থার্ড ব্র্যাকেট তোমার দিচ্ছি হয়তো বিএক্স। তাহলে বিএক্সের মধ্যে আমার ধরুন একটা অ্যাড্রেসই থাকবে, সেই অ্যাড্রেসের যে কন্টেন্ট সেই কন্টেন্টটা আমার ইনক্রিমেন্ট হয়ে আবার সেখানেই স্টোর হবে, সেটাও হতে পারতো। সো এইভাবে আমরা আইএনসি আর ডিসি নিয়ে আমরা এইভাবে কাজ করব, ঠিক আছে? এইভাবে আমরা আইএনসি আর ডিসি নিয়ে আমরা কিন্তু এইভাবেই কাজ করতে পারি। তো অনেক আমি প্রোগ্রামিংয়ে দেখাবো ডিফারেন্ট পারপাস আইএনসি আর ডিসি ইনস্ট্রাকশনের ক্ষেত্রে। আচ্ছা স্যার, যদি ইনক্রিমেন্ট 2 করতে হয় তাহলে কি দুবার লিখবো আইএনসি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দুবার লিখবো, বা আমি একবার লেখার পর আমি আবার +1 করে দেবো, অ্যাড ইনস্ট্রাকশন দিয়ে +1 করে দেবো, যে অ্যাড এল, 01H, তাহলে তোমার তো 01টা অ্যাড হয়ে যাবে এল এর সাথে, ঠিক আছে? বা আইএনসি তুমি দুবার লিখতে পারো, তো তখন তোমার দুবার 2, তখন তোমার ইনক্রিমেন্ট হবে, দুবার বাড়বে, +2 হবে, তা করতে পারি। ঠিক আছে, বোঝা গেল? আজকে যা বললাম সবটা বোঝা গেছে? সবটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো আমি এই ইনস্ট্রাকশনটা আজকে অ্যারিথমেটিক গ্রুপটা আমি শেষ করতে পারলাম না, শেষ হলো না, কারণ এখনো আমাদের মেন দুটো ইনস্ট্রাকশন সেট বাকি আছে, মানে মেন দুটো ইনস্ট্রাকশন বাকি আছে, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
কারণ সেখানে ডিফারেন্ট ভার্সন আছে এমইউএল ইনস্ট্রাকশনের বা ডিআইভি ইনস্ট্রাকশনের, পজিটিভ নাম্বারের মাল্টিপ্লিকেশন বা নেগেটিভ নাম্বারের মাল্টিপ্লিকেশন। তো সেটা নয় আমরা দেখবো নেক্সট দিন। আর আমি কয়েকটা গ্রুপের মাল্টিপ্লিকেশনের মানে আমাদের বাকি যে ইনস্ট্রাকশন সেট তার কয়েকটা গ্রুপের আমি কিছু ভিডিও শেয়ার করব, মানে রেকর্ডেড ভিডিও শেয়ার করব। তো সেটা সবাই একটু দেখে নেবে, কারণ আমাদের ইনস্ট্রাকশন সেট নাহলে পড়তে পড়তে তোমার 3 সপ্তাহ পেরিয়ে যাবে, বুঝতে পেরেছো? তাহলে ইনস্ট্রাকশন সেট নিয়ে এতক্ষণ তো থাকলে চলবে না, তাহলে তোমাদের বাকি টপিকগুলো কখন পড়বো? তো আমরা ইনস্ট্রাকশন সেটের বেশ কয়েকটা ভিডিও আমি শেয়ার করব, তোমরা কিন্তু ইনস্ট্রাকশন সেটটা ওই ভিডিও থেকে দেখে একটু কভার করে নেবে। তো আমার এই একই রকম কন্টেন্ট আমি যেভাবে এখানে ডিসকাস করছি, তো সেমভাবেই ডিসকাশন থাকবে, সেটা কিন্তু সবাই একটু কভার করে নেবে। আমি সেই ভিডিওগুলো লিঙ্কগুলো আমি তোমাদের ক্লাসরুমে দিয়ে রাখবো, যাতে আমরা নেক্সট টপিকে যেতে পারি। ওকে, নাহলে কিন্তু নেক্সট টপিকে আসতে পারবো না, কারণ এত ইনস্ট্রাকশন আছে 8086-এ। তো এই প্রতিটা ইনস্ট্রাকশন যদি এরকম ডিটেলসে বলতে হয় তাহলে কিন্তু প্রচুর সময় লেগে যাচ্ছে, তাই না? তো তার জন্য কিন্তু আমরা সেরকম ভেবেছি। এবার যখন যেটা যে ইনস্ট্রাকশনটা বুঝতে পারবে না সেটা আমাকে কোয়ারি করবে বা সেটা আমাকে নেক্সট ক্লাসে বলবে যে ইনস্ট্রাকশনটা বুঝতে পারিনি, কীভাবে কাজ করছে, আমি সেটা বলে দেবো। ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। তাহলে বলো আজকে হ্যাঁ কোনো স্যার। কোশ্চেন থাকলে বলো, আজকে কোনো কোশ্চেন থাকলে বলো, আমি এবার ক্লাস শেষ করবো। হ্যাঁ স্যার আইএনসি 5000 এই ওটা হবে না কেন বললেন? ওটা মানে কি জন্য ওটা হবে না ওটা আইএনসি এটা হবে, আইএনসি থার্ড ব্র্যাকেটের মধ্যে 5000 টা হবে, কিন্তু তুমি যদি আইএনসি শুধুমাত্র ইমিডিয়েট ডাটাটা হবে না? হ্যাঁ তুমি যদি আইএনসি তুমি যদি ডিরেক্ট লেখো যে আইএনসি 01, তাহলে কি হবে তুমি বলো? এটা কিন্তু ভ্যালিড নয়, আইএনসি 01টা কিন্তু ভ্যালিড নয়। আমাকে আমি আচ্ছা যখন তার মিনিংটা বললাম তখন আমাকে কন্টেন্টটাকে আইদার রেজিস্টারের মধ্যে থাকতে হবে কিংবা মেমোরি অ্যাড্রেসের মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু সেই কন্টেন্টটারই কিন্তু ইনক্রিমেন্ট হবে বা ডিক্রিমেন্ট হবে। ইমিডিয়েট কোনো ডেটা যদি স্পেসিফাই করি ইনস্ট্রাকশনের মধ্যে তার কিন্তু ইনক্রিমেন্ট হবে না। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা হচ্ছে কনসেপ্ট। ওকে, সো আমরা কম্পেয়ার ইনস্ট্রাকশন আমরা পড়বো নেক্সট দিন। আমাদের মাল্টিপ্লিকেশন ডিভিশন তো আছেই, হ্যাঁ নেগেশন ইনস্ট্রাকশন আছে, সেটাও পড়তে হবে। যাই হোক, আমাদের মেন একটা ইনস্ট্রাকশন সেটা এখানে খুবই দরকার, সেটা হচ্ছে ডেসিমেল অ্যাডজাস্ট অ্যাকুমুলেটর, ডিএ ইনস্ট্রাকশন। ডিএ ইনস্ট্রাকশন খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য, ডেসিমেল অ্যাডজাস্ট অ্যাকুমুলেটর। ঠিক আছে, তো আমরা তো হেক্স নাম্বারে অ্যাডিশন করি, তো যদি আমরা ডেসিমেল নাম্বার অ্যাডিশন করতে চাই তাহলে আমাকে ওই হেক্স নাম্বার অ্যাডিশন করার পর আমাকে সেই রেজাল্টটাকে অ্যাডজাস্ট করতে হয় ডেসিমেলে। আর সেই ডেসিমেলে অ্যাডজাস্ট করার জন্য তোমার যে ইনস্ট্রাকশনটা ব্যবহার করা হয় তার নামই হচ্ছে ডিএএ ইনস্ট্রাকশন। তো সেটা আমরা নেক্সট দিন পড়বো, কারণ সেখানে ডিএ ইনস্ট্রাকশনটা না পড়লে মানে না জানলে এখান থেকে কিছু নিউমেরিক্যাল প্রবলেমসও আসে, তো সেটা আমরা দেখবো। আবার ডেসিমেল অ্যাডজাস্ট আপটা সাবস্ট্রাকশনও করা যায়, ডিএএস বলা হয়, কারণ বিসিডি নাম্বারে যখন আমরা অ্যাডিশন সাবস্ট্রাকশন পড়বো তখন সেখানে আমাকে অ্যাডিশন করার পর আমাকে অ্যাডজাস্ট করতে হবে, আমাকে সাবস্ট্রাকশন করার পর অ্যাডজাস্ট করতে হবে, সেই কাজগুলো কিন্তু বেসিক্যালি পারফর্ম করতে আমরা ডিএ ইনস্ট্রাকশন আর ডিএএস ইনস্ট্রাকশন আমরা ব্যবহার করব। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমি শেষ করছি, আজকে ক্লাস তাহলে আমরা শেষ করছি। ওকে স্যার বলছি যে আমাদের ইন্টারাপ্ট 8086 থেকে কি কোশ্চেন থাকে পরীক্ষাতে? কোথায় ইন্টারাপ্ট থেকে? ইন্টারাপ্ট থেকে ওইটা আসবে, হোয়াট ইজ ইন্টারাপ্ট, ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপ অফ ইন্টারাপ্ট ইন 8086, বা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হার্ডওয়্যার ইন্টারাপ্ট অ্যান্ড সফটওয়্যার ইন্টারাপ্ট, বা ইন্টারাপ্ট স্ট্রাকচার বলতে পারে যে ডিসকাস দ্য ইন্টারাপ্ট স্ট্রাকচার অফ 8086 মাইক্রোপ্রসেসর। ঠিক আছে স্যার। ওকে, তাহলে আজকে আমরা শেষ করছি, আজ তাহলে আমরা শেষ করছি। ওকে, ঠিক আছে, চলো ওকে স্যার। চলো চলো, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট গুড নাইট স্যার। গুড নাইট স্যার।